নমস্কার, গুড আফটারনুন। অনপ্যাসিভ দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ কর্তৃক আয়োজিত উপস্থিত রেসপেক্টেড স্যার অ্যান্ড ম্যাম, প্রত্যেকেই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ওয়েলকাম জানাই। এবং এখনো যারা উপস্থিত হননি তাদেরকেও মোস্ট ওয়েলকাম এবং সুস্বাগতম জানাই। আজ 4 জুন 2024, ভারতীয় সময় 3:45 এবং বাংলাদেশ সময় 4:15 প্রতিনিয়ত অনপ্যাসিভ দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপে উপস্থিত থাকি। ওয়েস্ট বেঙ্গল মঞ্চ, বেঙ্গলি কমিউনিটি, ওয়েলকাম টু অল। ও কানেক্ট ওয়েবিনার প্ল্যাটফর্ম, হিন্দি, ইংলিশ and বেঙ্গলি, ওয়েলকাম and everyone। আমি সুজিত পাল, দমদম, কলকাতা থেকে আপনাদের সাথে আছি। আমরা আজকে 168তম ওয়েবিনার কমপ্লিট করতে চলেছি। ইউটিউবে যারা দেখছেন বা শুনছেন তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ন্যারোনেস এবং নেগেটিভ থটকে দূরে রেখে এই ও কানেক্ট ওয়েবিনারে আমরা উপস্থিত হব প্রতিনিয়ত। নিজেদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এবং ইন ফিউচার জেনারেশনের জন্য আমরা উপস্থিত থাকব এই ওয়েবিনারে, এবং উজ্জ্বল ভবিষ্যৎ ইন ফিউচার জেনারেশনকে উজ্জ্বল করার জন্য আমরা এই ওয়েবিনারে উপস্থিত থাকব। কিছু রুল আমরা মেনে এই ওয়েবিনারে উপস্থিত হব। কিছু রুল মেনে ও কানেক্ট ওয়েবিনারে আমরা উপস্থিত থাকব। আনএথিক্যাল বা অনৈতিক কিছু আলোচনা বা ক্রিয়াকলাপ কিছু করব না, যাতে আমাদের আইডিটা টার্মিনেট হয়ে যায়। প্রত্যেক স্যার এবং ম্যামকে রেসপেক্ট দিয়ে কথা বলার চেষ্টা করব। যখন কোনো স্যার বা ম্যাম উপস্থাপনায় থাকবেন বা তার ফিডব্যাকে থাকবেন, সেই জায়গা থেকে আমরা মাইক আনমিউট করব না, প্রয়োজন হলে হ্যান্ড রাইজ করব। মানবতার দূত, হিউম্যানিটিকে জাগ্রত করার দূত মহান সিওএস স্যার একটা বিপ্লব আনতে চলেছেন, ঐতিহাসিক বিপ্লব। এই ঐতিহাসিক বিপ্লবে আমরা 14 লক্ষ প্লাস ফাউন্ডার সাক্ষী হয়ে থাকব। তার জন্য আমরা ভালো থাকবো, ভালো রাখবো, পরিবারের পাশে থাকবো। যেহেতু অনপ্যাসিভ দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ একটা পরিবার, এই পরিবারের সঙ্গে থেকে অতপ্রতভাবে থেকে এগিয়ে চলবো এবং কিছু সিস্টেম মেনে এই ওয়েবিনারে থাকবো। ও কানেক্ট ওয়েবিনারে প্রতিনিয়ত আমরা উপস্থিত থাকবো। অনপ্যাসিভ সম্বন্ধে কিছু জানা বোঝার চেষ্টা করব। অনপ্যাসিভের সমস্ত প্রোডাক্টগুলির সম্বন্ধে একটু জানা বোঝার চেষ্টা করব, একে অপরের মাধ্যম দিয়ে নলেজ নিয়ে। ওইএস লগ ইন লগ আউট করব, ও ফাউন্ডার লগ ইন লগ আউট করব, আইডি পাসওয়ার্ড সুরক্ষিত রাখবো। এটি আমাদের প্রবেশ পথ অনপ্যাসিভের। www.onpassive.com, গুগল ক্রোম বা ব্লগগুলি জানা বোঝার চেষ্টা করব। ও ফাউন্ডার ব্যাক অফিসে যে আপডেট আসে সেটাই আমাদের শেষ কথা। সমস্ত অনপ্যাসিভের আপডেট আমরা ও ফাউন্ডার ব্যাক অফিস বা ওইএস আপডেটের সেখানে পাই। সেখান থেকে আমরা সমস্ত কিছু আপডেট নেব। এবং ইউটিউবে বা বড় বড় লিডাররা যখন উপস্থাপনা থাকেন, এই এসে যাবে একটা রব ভাব তুলে দেয়, সেই জায়গা থেকে আমরা ওখান থেকে দূরে থেকে আমরা ও ফাউন্ডার ব্যাক অফিস থেকেই সমস্ত কিছু আপডেট নিয়ে এগিয়ে থাকবো, এগিয়ে রাখবো। এইভাবে নিজেকে আমরা অনপ্যাসিভের স্রোতে ভাসিয়ে রাখবো। মহান সিওএস স্যার কে কোটি কোটি স্যালুট জানাই, যে অনপ্যাসিভ নামক একটা প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দিয়েছেন। সেই জন্য আমরা অনপ্যাসিভ দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে কোটি কোটি স্যালুট জানাই এবং আন্তরিক শ্রদ্ধা জানাবো আমাকে যিনি এই প্ল্যাটফর্মটা উপহার দিয়েছেন, আমার ব্লেজার, ওনাকে স্যালুট জানাবো। উনি ছাড়া আমি এই প্ল্যাটফর্মটা পেতাম না, অতএব ওনাকে
সেই জায়গা থেকে আমি স্যালুট জানাবো। আজকের স্যালুট জানাবো অনপ্যাসিভ দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ অর্গানাইজারগণ, যেনারা এই অনপ্যাসিভ দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ একটা তৈরি করেছেন, যে যার মাধ্যম দিয়ে আমরা এই আজকে ওয়েবিনারে উপস্থিত হয়েছি। সেই অর্গানাইজার মিস্টার সঞ্জু কর্মকার স্যার, মিস্টার গৌতম পাল স্যার এবং মিস্টার রথিন চক্রবর্তী স্যার যেভাবে অক্লান্ত পরিশ্রম করে এই একটা গ্রুপ তৈরি করে উপাধি দিয়েছেন আমাদেরকে, যার জন্য আমরা অধিষ্ঠিত হয়ে ও কানেক্ট ওয়েবিনারে উপস্থিত হতে পেরেছি। তো সেই জায়গা থেকে ওনাদেরকে স্যালুট জানাবো। আমাদের এই জায়গা থেকে যেনারা হচ্ছেন মেন্টরের ভূমিকায় রয়েছেন, যে সমস্ত পার্টিসিপেটগণ, যে সমস্ত মেন্টর আছেন প্রত্যেককেই স্যালুট জানাবো। হোস্ট এবং কোহোস্ট প্যানেলে যে সমস্ত স্যার ম্যামেরা রয়েছেন প্রত্যেককেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাবো, এবং পার্টিসিপেট প্যানেল যে সমস্ত স্যার ম্যামেরা উপস্থিত আছেন প্রত্যেকেই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাবো। আন্তরিক ভাবে আমরা আজকে শুভেচ্ছা অভিনন্দন জানাবো। আমাদের মধ্যে বিশিষ্ট ম্যাম উপস্থিত হয়েছেন, চিত্রা মুখোপাধ্যায় ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম। আপনার সুন্দর উপস্থাপনার মাধ্যম দিয়ে আমরা একটু একটু করে এগিয়ে চলবো। তো আপনার সুন্দর নলেজ নিয়ে আমরা আজকে এই ওয়েবিনার শুরু করতে চলেছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিভিন্ন স্যার ম্যাম, প্রত্যেকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। তো আজকে আমাদের টপিক রাখা রয়েছে লেটেস্ট আপডেট এবং মাইন্ডসেট। এই বিষয় নিয়ে আমরা আলোচনায় থাকবো। প্রতিনিয়ত একটা না একটা টপিক রাখা হয় এই ওয়েবিনারের মাধ্যম দিয়ে, সেই জায়গা থেকে আজকে আমরা এই টপিক নিয়ে আলোচনায় থাকবো। প্রত্যেকেই আসবেন, সংক্ষিপ্ত আকারে উপস্থাপনা রাখার চেষ্টা করবেন বা ফিডব্যাক রাখার চেষ্টা করবেন। প্রত্যেকেরই উপস্থাপনা এই ওয়েবিনারের মাধ্যম দিয়ে নিয়ে এগিয়ে চলবো। তো সেই জায়গা থেকে আজকে আমাদের অর্গানাইজার যিনি রয়েছেন মিস্টার সঞ্জু কর্মকার স্যার প্রেজেন্ট হয়নি, উপস্থিত হয়নি, তো নো প্রবলেম, আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার গৌতম পাল স্যার। মোস্ট ওয়েলকাম। আপনি আসুন, আপনার সুচিন্তিত মতামত উপস্থাপনার মাধ্যম দিয়ে আজকে এই ওয়েবিনারটাকে এগিয়ে নিয়ে যাব। আমি তারপরে আমাদের গ্রেট ম্যাম, তো ওনাকে ওয়েলকাম করব। মোস্ট ওয়েলকাম মিস্টার গৌতম পাল স্যার। আমাকে ডেকে নেওয়ার জন্য। অনপ্যাসিভ ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ আজকের আমাদের সুস্বাগতম সমস্ত রেসপেক্টেড স্যার এবং রেসপেক্টেড ম্যাম, হোস্ট এবং কো-হোস্ট এবং প্যানেলিস্ট সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সুস্বাগতম। আমরা অনপ্যাসিভের মধ্যে এইভাবে আমরা জুড়ে থাকবো, একটু একটু করে নলেজ নিতে থাকবো। আমাদের যে সমস্ত স্যারেরা বা ম্যামেরা আসছেন অনপ্যাসিভ আমরা জানবো, বুঝবো, একটা শেখার জায়গা। আমাদের যে সমস্ত টিচাররা আছেন আমাদেরকে শিখিয়ে যান, আমরা শিখতে থাকবো, জানতে থাকবো, বুঝতে থাকবো। এইভাবেই অনপ্যাসিভকে আমরা একটু একটু করে গ্রহণ করতে থাকবো। অনপ্যাসিভ ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ, ওভার টু হোস্ট সুজিত পাল স্যার। ওভার টু হোস্ট সুজিত পাল স্যার। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মিস্টার গৌতম পাল স্যার সুন্দর উপস্থাপনার মাধ্যম দিয়ে আজকে সূচনা উপস্থাপনা রাখলেন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমি মোস্ট ওয়েলকাম মিস্টার রথিন চক্রবর্তী স্যার, আপনার সুচিন্তিত মতামত উপস্থাপনা রাখুন। মোস্ট ওয়েলকাম, আমরা আমাদের মধ্যে উপস্থিত আছেন। তারপরে আমরা আমাদের চিফ গেস্ট চিত্রা ম্যামকে ওয়েলকাম করব। মোস্ট ওয়েলকাম রথিন চক্রবর্তী স্যার। অনপ্যাসিভ নমস্কার। নমস্কার ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ, অনারেবল হোস্ট, কো-হোস্ট, অল পার্টিসিপেট, সকলকেই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করি।
জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী। তো আমাদের মাতৃভূমি জননী থেকে শুরু করে দেবী, দুর্গা, লক্ষ্মী মাতা এবং যে সকল দেব দেবীরা আছেন, সেই সৃষ্টির উষালগ্ন থেকেই আমরা সকলেই সেই মাতৃ আরাধনা করেছি বা তেনাদের শ্রদ্ধা বা পূজা পাঠ করেছি তেনাদের কৃপা পাওয়ার জন্য। ঠিক তেমনি মাতৃশক্তিকে আহ্বান সৃষ্টির উষালগ্ন থেকে যেমন হয়ে এসছিল এখনো পর্যন্ত, সেই মাতৃশক্তির আহ্বান সকলেই করে আসছেন। এবং আমাদের সিইও মিস্টার অ্যাশ মুফারে স্যার, তিনিও মাতৃশক্তিকে সম্মান করেছেন এবং আমরাও ঠিক সেইভাবেই মাতৃশক্তিকে সম্মান করব এবং শ্রদ্ধা করব। এবং সেই উপলক্ষে আমি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের মধ্যে বিশিষ্ট ম্যাম চিত্রা মুখোপাধ্যায় ম্যামকে শ্রদ্ধা জানাই, আন্তরিক অভিনন্দন জানাই। আপনি আসুন, আপনি উপস্থাপনার মাধ্যমে আপনার অনপ্যাসিভ সম্বন্ধে আমাদের একটু নলেজেবল করুন। ওভার টু ইউ মিস্টার সুজিত পাল স্যার। থ্যাংক ইউ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিস্টার রথীন চক্রবর্তী স্যার। সুন্দর উপস্থাপনা দিয়ে গেলেন মাতৃশক্তির আরাধনায়। আমাদের মহান শ্রী ব্যাস স্যার যে কয়েক হাজার মাতৃকে মাদার টেরিজা করার প্রয়াস নিয়ে এগিয়ে চলেছেন, সেই লক্ষ্যে আমরাও এগিয়ে চলেছি। একটু একটু করে নলেজ নিয়ে এগিয়ে রাখছি, এগিয়ে থাকছি। এইভাবেই আমরা প্রতিনিয়ত উপস্থিত থাকবো, শুরু থেকে শেষ অবধি থাকবো। স্যারেদের এবং ম্যামেদের সুন্দর উপস্থাপনা নিয়ে এবং ফিডব্যাকের মাধ্যমে আমরা একটু একটু করে প্রত্যেকের কাছ থেকে নলেজ নিয়ে এগিয়ে চলবো। তো আজকের বিশিষ্ট ম্যাম, গ্রেট স্পিকার, ইন্টারন্যাশনাল লিডার মিসেস চিত্রা মুখোপাধ্যায়, আমি ওয়েলকাম করব। আসুন, আপনার সুচিন্তিত মতামত এবং অনপ্যাসিভ সম্বন্ধে মতামত উপস্থাপনা নিয়ে আসুন। তো ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম চিত্রা মুখোপাধ্যায় ম্যাম। আমি আপনাকে মাইক হ্যান্ডওভার করছি। মোস্ট ওয়েলকাম চিত্রা ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আমাকে ডেকে নেওয়ার জন্য। থ্যাংক ইউ, অনপ্যাসিভ থ্যাংক ইউ। ভারত ইন্টারন্যাশনাল গ্রুপ খুবই ভালো লাগছে। একটা নতুন গ্রুপ, বা আমার জন্য নতুন গ্রুপ। আমি কালকে থেকে আসছি। তো সব থেকে বড় কথা, আমরা আগে তো আমরা অনপ্যাসিভ পেয়েছি, অনপ্যাসিভের পরে আমরা এত বড় একটা পরিবার পেয়েছি। অনপ্যাসিভ না পেলে আমরা এত বড় ওয়েবিনারও পেতাম না, ও কানেক্টও পেতাম না, আমরা পরিবার পেতাম না। আজকে ও কানেক্টের জন্য আমরা এত বড় পরিবার পেয়েছি, যার সাথে আমরা হয়তো কোম্পানি দিয়ে আমরা অনেক কিছু নলেজ শেয়ার করি বা কিছু জানি, তার থেকেও নিজেদের অনেক কিছু কথাও বুঝতে পারি যে কে কিরকম নলেজ দিতে পারেন, কে কিরকম বলতে পারেন। তো সেখান থেকে আমি হয়তো অতটা নলেজেবল হতে এখনো পারিনি, তার মধ্যেও যেটুকু আমার 3 বছর প্লাস হয়ে গেছে আর বেশি। তো যার মধ্যে থেকে আমরা এখন বুঝতে পারছি যে আমরা যদি এখনো না এসে থাকতাম, তো আমরা কত বড় মিস করতাম অনপ্যাসিভ বলে যে জিনিসটা যদি না জানতে পারতাম। তো এরকম ভাবে আমাদেরকে জানতে হবেও দীর্ঘদিন ধরে। আরো কি, আমাদের ওয়েবিনারের মধ্যে যখন আমরা আসি, তখন সবার কথা শুনে আবারও আমরা কিছু নলেজ পাই। এর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, যে কোনো ওয়েবিনারে আসতেই হবে, দেখতেই হবে, শুনতে হবে। তো আমাদের সিও স্যার যিনি আছেন, উনি তো আমাদের এখন ভগবান তো মানুষ দেখেনি বা দেখতে পাইনি, কিন্তু এখনটা আমরা বলবো যে আমরা ভগবানকেই পেয়েছি এর মতো একজন মানুষকে, যে তিনি কোনো শিক্ষিত অশিক্ষিত ছোট বড় কিছু না দেখেই এতগুলো ফাউন্ডারশিপ তিনি দিয়েছেন। কোনো কোম্পানির কোনো সিও এত ফাউন্ডার নেয়নি বা নিতে পারেনি। তো সেখানে আমাদের স্যার নিতে পেরেছেন। তো যে কারণেই হোক আমরা পেয়েছি, আমরা অনেকটাই এগিয়ে গেছি,
হয়তো আর কিছুদিন পরেই হয়তো আমরা সবই পেয়ে যাব অ্যাপেল, যেটা আমরা আশায় আছি। কিন্তু অ্যাপেল পাওয়ার আগেও আমাদের কিছু জানতে হবে, যেটা আমরা কাউকে বোঝাতে হলে তাদেরকেও বোঝাতে হবে যে আমরা এখান থেকে অ্যাপেল পাচ্ছি বা পাবো, সেটা জিনিসগুলোর মধ্যে কি আছে, আমাদের ও কানেক্টের মধ্যে কি কি আছে, বা অন প্যাসিভ জিনিসটা কি, এগুলো যদি আপনারা ভালো করে বোঝাতে পারি। তো এগুলোর জন্যই আমাদেরকে অ্যাসা টাইমও দিচ্ছেন, তা আপনারা ভালো করে বুঝুন, শিখুন, তারপরে আপনারা কিছু পেয়ে যাবেন। অপেক্ষা করতে হবে, তার এআই টেকনোলজির ব্যাপার, এ তো টাইম লাগবে, এ তো কিছু করারই নেই। আমাদের মানে স্যার যথেষ্ট চেষ্টা করছেন, আমাদের টেক টিম যথেষ্ট চেষ্টা করছেন, কিন্তু আমরা অনেকেই ধৈর্য ধরতে পারছি না, মনে হচ্ছে দেরি হচ্ছে। কিন্তু দেরি যত হবে তত আমাদের কোম্পানি মনে হয় আর একটু বেশি ডেভেলপ হবে, এটাই আমরা জানি। তো এইটা আমি বেশি কিছু বললাম না স্যার। তো এখান থেকেই আমাদের সবারই আরো কথা শুনবো, আমরা যেটুকু জানতে পারবো, শিখতে পারবো সবার থেকে শুনে শুনে। এটাই স্যার। থ্যাংক ইউ স্যার। তো স্যার আমি কি সবাইকে, তো আমি ইয়েস কি ম্যাম। ইয়েস, স্যার আমি বলুন। সবাইকে কি আমি ওয়েলকাম করবো স্যার, ডাকবো? ইয়েস, 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 আমাদের বিশিষ্ট স্যার উপস্থিত আছেন, শান্ত স্যার। তারপরে ওকে, আপনি বর্তমান কোহোস্ট থেকে ওয়েলকাম করবেন। ওকে, থ্যাংক ইউ, কন্টিনিউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। চিত্রা ম্যাম, আপনি অ্যাভেলেবেল আছেন ম্যাম? ইয়েস, হ্যাঁ মোস্ট স্যার, ওয়েলকাম হ্যাঁ, ম্যাম। ঠিক আছে, কন্টিনিউ ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো আমি এখন আমি আমাদের ডেকে নেবো আমাদের মোস্ট ওয়েলকাম টুম্পা ম্যাম, ওয়েলকাম টুম্পা ম্যাম। অন প্যাসিভ মর্নিং, অন প্যাসিভ গুড ইভিনিং চিত্রা ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ওয়েলকাম। ধন্যবাদ ম্যাম, অসংখ্য ধন্যবাদ এখানে উপস্থিত প্রত্যেক স্যার ম্যামকে। আর সর্বপ্রথমে আমি বলবো আজকে চিত্রা ম্যামের সম্বন্ধেই কিছু বলতে চাইছি। আমরা কিন্তু গর্বিত আমাদের চিত্রা ম্যামকে পেয়ে, কারণ পার্সোনালি এখানে কে কতটুকু জানেন জানি না, তবে আমি ব্যক্তিগতভাবে ম্যামকে যতটুকু জানি, ম্যাম আজকের দিনে দাঁড়িয়ে যতটুকু শিক্ষা গ্রহণ করেছেন আমাদের অনপ্যাসিভ সম্বন্ধে, এমনকি জানার বোঝার চেষ্টা প্রতিনিয়ত করে থাকেন, সেটা হয়তো আমাদের মতো মানুষের নাক কেটে দেয় আর কি, এক কথায়। কারণ ম্যাম কিন্তু নিজে থেকে প্রচুর পরিমাণে চেষ্টা করেন। উনি কিন্তু আমাদের মতো এতটা স্বাভাবিক না হলেও অস্বাভাবিক ভাবে উনি অনপ্যাসিভকে হৃদয়ে ধারণ করেছেন, যেটা আমাদের দ্বারাও হয়তো সম্ভব হয় না। তাই আমি সত্যি অন্তর থেকে সেলুট জানাই চিত্রা ম্যামকে। আর ভগবানের কাছে প্রার্থনা করব ম্যাম যেন এভাবে এগিয়ে যায়, একদিন এরকম একটা স্থানে উনি আসন গ্রহণ করেন, যেন আমরা দূর থেকে দেখে বলতে পারি আমাদের চিত্রা ম্যাম, আমরা যেন গর্বের সহিত বলতে পারি যে আমাদের চিত্রা ম্যাম আজকে এত উপরে গেছেন। সত্যি আমার গর্ব হয় ম্যামকে নিয়ে। ম্যাম আজকে এত সুন্দরভাবে আমাদের ওয়েবিনারে কিছু কথা বললেন, এমনকি নিজে থেকে কন্টিনিউ করছেন, অসাধারণ। ম্যাম আপনার প্রতি সত্যি আমার শ্রদ্ধা অনেকটাই বেড়ে গেল। আপনি প্রতিনিয়ত যুক্ত থাকবেন এবং এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আমাদের প্রত্যেককে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ম্যামকে আরো একবার আমার এবং এখানে উপস্থিত প্রত্যেক স্যার ম্যামের তরফ থেকে। এরপরে কিছু আলোচনা যেরকম ম্যাম কিছুটা করে গেলেন, ঠিক সেরকম ভাবেই আজকের দিনে সর্বপ্রথমেও কিন্তু আমাদের সুজিত পাল স্যার কিছু কথা বলে গেছেন, যে কাজগুলো আমাদের করা প্রয়োজন এবং কোন কাজগুলো আমাদের প্রয়োজন নয়। সেখান থেকে আমি বলবো আজকের দিনে আমরা হয়তো বর্তমানে একটা থমথমে পরিবেশে দাঁড়িয়ে আছি, যেই পরিবেশটা আমরা কিন্তু জানি যে যখন পুরো বৃষ্টি আসে তার আগে কিন্তু একটা থমথমে ভাব থাকে, ঝড় আসার আগেও একটা থমথমে ভাব থাকে। ঠিক সেরকম একটা জায়গাতেই আমরা আছি। তো নিজেকে গঠন করার জন্য অবশ্যই আমাদের অনেক প্রয়োজন আছে, অনেক কাজ আছে। আমরা কিন্তু অনেক ওয়েবিনারে, অনেক ইউটিউবে, অনেক চেয়ারম্যানদের থেকে ও ভেরিফাই নিয়ে কিছু কথা, কিছু আলোচনা আমরা কিন্তু শুনছি, এমনকি জানার বা বোঝার চেষ্টা করছি। কিন্তু সর্বপ্রথম আমাদের যে ডকুমেন্টস গুলো দরকার, সেই ডকুমেন্টস গুলো আমাদের সত্যি ঠিক আছে কিনা সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না। আমরা যে ওয়ালেটে যে জিনিসটা পাবো বা যে অ্যাপেলটা পাবো, সেই অ্যাপেল গুলোকে আমরা ব্যাংক অ্যাকাউন্টে যে নেবো, সেই ব্যাংক অ্যাকাউন্টে আমাদের প্রত্যেকের আছে কিনা ইন্টারন্যাশনাল করা, সেটাও কিন্তু আমরা এখনো জানি না। কারণ যখন পেমেন্ট করতে হয়েছিল তখন কিন্তু আমরা একে অপরেরটা করে দিয়েছি,
কারণ আমরা এখানে যারা উপস্থিত আছি, আমাদের যাদের ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট করা আছে, আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে এক একজন স্যারের কিন্তু প্রচুর চাপ হয়েছিল, এক একজন ম্যামের কিন্তু প্রচুর চাপ হয়েছিল যে সময় ওখানে বাই করতে হয়েছিল আমাদেরকে। কারণ প্রত্যেক স্যার ম্যামের কিন্তু সেই অ্যাকাউন্টটা নেই, অ্যাকাউন্ট সেভাবে করা হয়নি। তো আমি বলবো এখনো যেহেতু সময় আছে, আমাদের আধার কার্ড, ইন্ডিয়ার ক্ষেত্রে যে আধার কার্ডটা আমাদের আছে সেটার প্রপারলি ঠিকানা, নাম সবকিছু ঠিক করার মতো একটু সময় আমাদের হাতে আছে। অবশ্যই আমরা কিন্তু পাশের কোনো কম্পিউটারের দোকানে গেলে খুব সহজেই সেই জায়গাগুলো ঠিক করতে পারি। তো অবশ্যই সেই জায়গাগুলো আমাদের দেখে নেওয়া দরকার। স্পেশালি আমি বলবো আমারও যেরকম আধার কার্ডের ঠিকানার ভুল ছিল, আমার হাজবেন্ডের বাবার নাম ভুল ছিল, আমার ছেলেরও ঠিক এরকমই জায়গার নাম একটু ভুল করে দিয়েছিল। সেই জায়গাগুলো হয়তো আমরা জানি সব ঠিকঠাকই আছে, যেহেতু অফিসের স্যার ম্যামরা সেগুলো করে দিয়েছেন, অবশ্যই ঠিক আছেন। কিন্তু বর্তমান জামানায় যে সমস্ত স্যার ম্যামেরা চাকরি করেন তারা কিন্তু গা লাগিয়ে কাজ করেন না, মানে দায় সারা কাজ করে ছেড়ে দেন বলে আমাদের সেই কাগজপত্রের সমস্যাগুলো হয়ে থাকে। সেই জায়গাগুলো আমরা একটু নিজের চোখে ভালো করে দেখে আর যাদের অ্যাকাউন্ট গুলোর এখনো সমস্যা আছেন যতটুকু সম্ভব চেষ্টা করার যে অ্যাকাউন্ট গুলো যদি ঠিকভাবে করে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের জন্য একটা অন্যরকম ভালো জায়গা হবে। অবশ্যই সেভিংস অ্যাকাউন্ট এমনকি ওগুলো তো হয়ে যায়, কিন্তু আমরা অনেক সময় ভাবি কি যে আমাদের শাখা ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে চলে যাবে। অবশ্যই হয়তো বর্তমানের ক্ষেত্রে হবে, আমি যদিও শিওর জানি না, হয়তো বর্তমানে চলবে কিন্তু ভবিষ্যতে আমাদের চলবে না। আমরা যতটুকু পারি নিজের থেকে সেই জায়গাগুলো ক্লিয়ার করার চেষ্টা করব, নামের স্পেলিং গুলো ঠিক আছে কিনা দেখার চেষ্টা করব। এভাবে আস্তে আস্তে আমরা প্রস্তুত হই। কারণ সিও স্যার কিন্তু বলেছিল যে আপনারা কি প্রস্তুত? তো আমাদেরকে প্রস্তুত কতভাবে বলেছেন সেটা আমরা কিন্তু একেকজন একেক ভাবে বুঝে নিচ্ছি। যে আমরা হয়তো ভাবছি হ্যাঁ আমরা তো কতদিন থেকে প্রস্তুত হয়ে বসে আছি। কিন্তু হ্যাঁ আমরা প্রস্তুত সর্বদিকে যেন হতে পারি সেই জায়গাটা অবশ্যই আমরা একটু দেখার চেষ্টা করব। অবশ্যই যেন আমরা সেই জায়গাগুলোকে ম্যানেজ করতে পারি। যখন কাজটা আমাদের করতে হবে তখন যেন আমরা সেই ভুলগুলো ধরে না আসি যে আমার তো এই সমস্যাটা আছে, আমি এখন কি করব? এই জায়গাগুলো আগের থেকেই একটু একটু করে বোঝার জানার চেষ্টা করব। কারণ আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে আধার কার্ড অবশ্যই আমরা জানি, বাংলাদেশের ক্ষেত্রে কোন কার্ডটা প্রযোজ্য হয় আমার সত্যি কথা বলতে জানা নেই। যে সমস্ত স্যার ম্যামদের জানা আছে অবশ্যই সেগুলো তুলে ধরবেন, তাহলে সে সমস্ত জায়গাগুলো ওনারা মেকআপ করতে পারবেন সময় থাকতে। কারণ সময়টা আমাদের কাছে মনে হয় না আর খুব বেশি একটা দিন আছে, তাই সেই সময়টা আমাদেরকে অবশ্যই কাজে লাগাতে হবে। আর এভাবেই একে অপরের পাশে থেকে ভুল ত্রুটিগুলো ধরিয়ে নিজে এবং অন্যকে ঠিক একইভাবে এভাবে আপডেট করে আমরা এগিয়ে যাব এই আশা রাখছি। আর কখনোই আমরা নেগেটিভ হব না, পজিটিভের সঙ্গে নিজেকে এগিয়ে নিয়ে যাব। অসংখ্য ধন্যবাদ চিত্রা ম্যাম, আমাকে কথা বলার সুযোগ করে দিলেন। অসংখ্য ধন্যবাদ এখানে উপস্থিত প্রত্যেক স্যার ম্যামকে অন্তর থেকে ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আমি টুম্পানি সরকার ফ্রম ইন্ডিয়া থেকে। ধন্যবাদ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। আপনি সব থেকে বড় কথা আপনি সব সময় খুবই ভালো নলেজ গ্যাদার করেন, মানে আমাদেরকে দেন, আর আমরা এখান থেকে পাইও অনেক কিছু আপনার থেকে। তো আমরা খুবই খুশি আপনার মতো এরকম একটা, মানে এই আমি এই ওয়েবিনারে এসেছি বা আপনাকে পেয়েছি। আরো সুজিত স্যার কিছু কথা বললেন, খুবই ভালো লাগছিল। তো এর জন্য আমাদেরকে, এই জন্যই বললাম যে আমাদের ওয়েবিনারে থাকতে হবে, সবার কথা শুনতে হবে। আমরা তো যেসব এখনো অনেক কিছুই জানতে পারিনি, এখনো জানি না, সেগুলো জানবো এখানে আসলে পরে। তো এরকম ভাবেই আসবেন ম্যাম, সবসময় থাকবেন। থ্যাংক ইউ ম্যাম। তো আমি আমি এখন ডেকে নেব অনিতা দাস ম্যাম। ওয়েলকাম অনিতা দাস ম্যাম। Yes, ওয়েলকাম। yes, yes, ma'am. Yes. ओके Thank you, thank कंटिन्यू you, मैम। thank you, ma'am. Thank you. मुझे इनवाइट करने के लिए बहुत बहुत धन्यवाद। हमारे इस मंच में, भारत इंटरनेशनल मंच जो है, इसमें जितने भी हमारे पार्टिसिपेट, होस्ट, को होस्ट, ऑर्गेनाइजर, अटेंडेंट जितने भी हैं, सबको मेरा प्यार भरा नमस्कार। मैं बंगाली हूँ मैम, लेकिन मैं हिंदी बोल रही हूँ। इसका कुछ कारण है, मैं आप लोग का जैसा शुद्ध बंगाली नहीं बोल पाती हूँ। मैं झारखंड की बंगाली हूँ। कोई बात नहीं, सब कोई समझ सकते हैं। ओके मैम, बहुत अच्छा लगा जो हमारे ये सुजीत सर, गौतम सर, ये लोग जो मंच बनाए हैं। काफी दिनों से मैं हर दिन नहीं आ पाती हूँ, लेकिन प्राय मैं कोशिश करती हूँ और अच्छी भी लगती है, चाहे 4 जन रहे या 5 जन, लेकिन मंच में हम लोग का वार्तालाप चलते रहते हैं।
अच्छा लगता है मैम, आप लोग भी आए, बहुत अच्छा। हमारे ये ऑन पे 2018 से शुरू हुआ है। आज 2018 में से आज 24 तक मैम बहुत कुछ हुआ। हम 2020 में इन किए हैं, जबकि मैं उस समय से मैं उस टाइम जूम में मीटिंग हुआ करती थी, लेकिन मैं उस समय से प्रतिदिन रहती थी। और आज तक मैं देख रही हूँ, उस टाइम कुछ नहीं था। गो फाउंडर में हम आए थे, उसके बाद ओ फाउंडर, आज हमारा ओएस, हमारा बैक ऑफिस, हमारा सारा चीज को पाइपलाइन में इतना इतना प्रोडक्ट, हम अपना जूम को छोड़ के ओ कनेक्ट में मीटिंग करना, मतलब क्या हर चीज ये सच्चाई नहीं है? अगर हम लोग देखें तो कि ऑन पेसिव में हमारा क्या बदलाव आया है। और रही बात हमारे एस सर, वो जो वादा किए हैं कि सबको हम घर घर मदर टेरेसा बनाएंगे, बात सही। मदर टेरेसा के बनाने के लिए वो अपना परिवार को छोड़ के इतना बड़ा जो ऑन पेसिव जो एक बिजनेस को खड़ा किए हैं और उसके प्रति लगाव से काम कर रहे हैं। हमारे टेक टीम को हर चीज को देखिए, कमाल सर, नजाल सर सब हैं। तो हम लोग तो अपना घर बैठे मैम, हम लोग मीटिंग ले रहे हैं, कहीं वेबिनार में गए, कुछ वार्तालाप किए, कुछ सुने सुनाए, बस इतने। हम लोग पैसा देके फाउंडर बने हैं और हम लोग क्या, हम लोग का कुछ काम है? कुछ नहीं। हाँ, काम हम लोग का भी बहुत बड़ा है अगर सोचेंगे तो, क्योंकि इंटरनेट के जगत में हम लोग को उतना जानकारी नहीं था जो आज हम लोग ऑन पेसिव में आके सीखे हैं। आज ऑन पेसिव अगर नहीं होता तो इतना काबिल हम लोग भी नहीं बनते। हमारे पास ही मैम, मैं खुद अपने बारे में बोल रही हूँ, एक छोटा मोबाइल रहा करता था जिसमें सिर्फ फोन आया तो फोन किए या तो फोन इधर से किए। आज हमारा ऑन पेसिव में आने के बाद हमें ये मोबाइल भी लिए, इस मोबाइल का क्या काम है, कहाँ क्या है, हर चीज को सीख रहे हैं, देख रहे हैं। तो ये मजे की बात है ना कि कहाँ फेसबुक चलता है, कहाँ इंस्टाग्राम है, कहाँ क्या है, सब चीज को। तो आज क्या हमारे एस सर हम लोग का बदलाव लाए हैं। अगर ये हम लोग ऑन पेसिव में नहीं करते, मैं तो अपने बारे में कहती हूँ, शायद ये 20,000 25,000 का मोबाइल ना लेती और ना इतना कुछ सीख पाती। लेकिन हाँ, एक ऑन पेसिव ही जिंदगी को बदल दिया सबका। और देखिए, अब आ गया नेटवर्क का जमाना। हमारे एस सर बोल रहे हैं ना कि घर घर बच्चा कोई नहीं रहेगा, ये सब आईटी सेक्टर में ही आएगा। हम लोग भी पढ़ाई किए थे, लेकिन उस टाइम हम लोग का ये कंप्यूटर लैपटॉप ये लोग का जमाना नहीं था। अभी जैसे आया तो फिर भी मेरे बच्चे जानते हैं, लेकिन उनके पापा को भी नहीं पढ़ाई था इसका, ना हम। तो हम लोग तो पीछे हैं ही। अगर आज हमारा ऑन पेसिव में हम ना इन करते तो इतना आगे हर चीज, मीटिंग क्रिएट करना, आप लोग का कोई भी लिंक आया तो वेबिनार में जाना। अब वेबिनार में भी गए तो हमारे लिंक क्रिएट करने के बाद यहाँ जो हमारा वो कनेक्ट का कितना ऑप्शन है, ये सबको सीखना, कौन चीज वाला में क्या आता है, कहाँ हम चैट करेंगे, कहाँ मेरा वीडियो खोलेंगे, हर चीज को कहाँ से हम इमोजी को देंगे, तो ये सब चीज का उतना जानकारी नहीं था। तो आज हम लोग का अगर ये सोचे कि सिर्फ ऑन पेसिव में आने में मेरा इतना तरक्की हुआ है, तो सोचिए कि ऑन पेसिव का एप्पल्स आने से हम लोग का तरक्की और कितना बढ़ेगा। थोड़ा सा अपने आप में अगर डिस्कशन करें तो। और एक एग्जाम्पल के माध्यम से मैं बता रही हूँ कि हमारा नेटवर्क क्या है। नेटवर्क ही एक ऐसा चीज है, देखिए मैं पार्ट टू पार्ट एक एक करके बता रही हूँ, सबको सुनिएगा ध्यान से। जैसे एक डॉक्टर, वो चाहता है कि हर आदमी बीमार हो। देखिए, एक पुजारी, वो क्या कहता है कि हर आदमी अंधविश्वास हो। फिर एक वकील, वो क्या चाहता है कि हर आदमी झगड़ालू हो। देखिए, एक दारू का ठेकेदार, वो क्या चाहता है कि हर आदमी शराबी हो। फिर एक पुलिस, वो क्या चाहती है कि हर आदमी जुल्मी हो, वो जुल्म करे। एक बैंक चाहता है कि हर आदमी कर्जदार हो। आया बात अब नेता का। एक नेता चाहता है कि हर आदमी भोला भाला और अनपढ़ हो। अब एक तांत्रिक चाहता है कि हर आदमी भूत प्रेतों से डरता रहे।
लेकिन एक है जो नेटवर्क ही है जो हमेशा चाहता है कि हर है जो स्त्री पुरुष जीवन में है जो सफलता प्राप्त करके आगे बढ़े, जिससे वह है जो स्वयं का, अपने है जो परिवार का, है जो मानव समाज का और है जो देश का विकास करे। तो आइए है जो नेटवर्क वर्ग का सम्मान करे। हमें नेटवर्क में आने के बाद देखिए हमारा नेटवर्क क्या चाहता है मैम, हम सारा डिटेल यहाँ बोल दिए कि डॉक्टर क्या चाहता है, पुजारी क्या चाहता है, वकील क्या चाहता है, उसी तरह सब आदमी। लेकिन ये नेटवर्क सेक्टर ही है जो हमारी तरक्की दिन दुना रात चौगुना हर चीज में। अभी भी हमारे बच्चे लोग जो जानते हैं ये मोबाइल में ही कितना कुछ पैसा कमाने सीख लिया है। कहीं कुछ भी, जैसे हमारे भी आए हैं, हमारे असर गेम खेलेगा तो भी पैसा आएगा, तो वो हमारे चालू होने से और भी तरक्की हो जाएगा। तो ये नेटवर्किंग ऐसा वैसा काम नहीं है, ये हम लोग का हर मानव का जिंदगी को बदलने के लिए हमारे असर ने जो ठाने हैं, सच में घर घर मदर टेरेसा होगा। और हम लोग एक एक गांव नहीं 10-20 गांव को हम लोग देख लेंगे, ऐसा भी दिन आएगा। मुझे तो बहुत विश्वास है अपने आप पे, और मैं गर्व से कहती हूँ कि मैं ऑन पैसिव करती हूँ और ऑन पैसिव के प्रति मैं फिदा हूँ और लगी हुई हूँ। और बैक ऑफिस में सर अभी मेरा बोले ना कि सच में कोई लीडर का बात, इधर का बात, उधर का बात नहीं सुनना चाहिए। अरे यहाँ तो मेरा हर चीज मेरे सामने है, मैं मोबाइल खोलूंगी, बैक ऑफिस जाऊंगी, वहाँ वो फाउंडर में देखिए जाके सारा चीज क्लियर है। तो अगर इसीलिए वेबिनार में प्रेजेंट होना जरूरी है, हमारे लीडर लोग का बात को भी सुनना जरूरी है। दिन भर जैसे हम लोग हर काम को करते हैं रूटीन बाय रूटीन, उस तरह हम लोग को ये भी करना है, क्योंकि हम आप और जितने भी 14,27,483 मेंबर आए हैं, यहाँ सब मालिक है, सब जूता सिलने वाले से लेके चंडी पाठ करने वाले तक को हमारे एस मुफारिर सर फाउंडर मेंबर बनाए हैं। तो आप समझ सकते हैं, हम समझ सकते हैं कि क्या इरादा लेके बनाए हैं। या क्वालिफिकेशन नहीं मांगा गया है, या बड़ा आदमी को नहीं मांगा गया है। तो सोचिए किस तरह हमारे पूरे देश को 216 कंट्री को चेंज करने के लिए लगे हुए हैं। तो अगर समझदार हम लोग होंगे तो किसी से पूछने का जरूरत नहीं है, अपने आप मोबाइल खोलिए, वो इसमें जाइए, बहुत कुछ सीखने का है, देखने का है, समझने का है। ओके, ओवर टू यू चित्रा मैम, बहुत कुछ बोल दी इसलिए मैं क्षमा प्रार्थी हूँ मैम। वी आर सो इन इट टू विन इट। जय अनपेक्षित। ओवर टू यू मैम। थैंक यू मैम, थैंक यू, থ্যাংক ইউ ম্যাম। আপনিও খুবই সুন্দর করে বলেছেন, অনেক কথাই বলেছেন, সত্যি কথাই তাই। আমাদেরকে সবসময় আমাদের মানে ইকোসিস্টেম বা আমাদের ব্যাক অফিস আমাদের সবসময় দেখলে আমাদের অন্য কিছু দেখতেই হবে না, যে কে কি বললো, কে কি করলো। তাতে আমাদেরকে সবসময় আমাদের বারবার এর জন্য স্যার বলেছেন আমাদের ব্যাক অফিস খুলতে হবে, ওএস খুলতে হবে। আমরা এগুলো খুললেই আমরা সবকিছু পেয়ে যাব। থ্যাংক ইউ ম্যাম, এরকম ভাবে সবসময় আসবেন, আমরা অনেক কিছু জানতে পারবো ম্যাম। থ্যাংক ইউ। তো আমি স্যার ম্যামদের কাছে আরো কিছু অনেক কিছু আশা করছি, অনেক কিছুই শুনবো। তো আমি এখন দেখে নেব প্রশান্ত স্যার, আমি পুরো নামটা দেখতে পাচ্ছি না। স্যার আপনি যদি ফ্রি থাকেন আসবেন স্যার। ইয়েস ম্যাম, আমি একটু ইন্টারাপ্ট করে দিচ্ছি ম্যাম। আমাদের মধ্যে গ্রেট লিডার উপস্থিত আছেন কোহোস্ট প্যানেলে, মিস্টার শান্ত সুন্দর বিশ্বাস স্যার, মোস্ট ওয়েলকাম করে নিন ম্যাম। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। তো শান্ত স্যার, ওয়েলকাম স্যার, আসুন, ওয়েলকাম। Yes, thank you ম্যাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাকে ডেকে নেওয়ার জন্য। তো গুড আফটারনুন অল অফ ইউ, রেসপেক্টেড হোস্ট অ্যান্ড আমাদের গ্রেট স্পিকার আজকের আমাদের চিত্রা ম্যাম, অ্যান্ড অল কোস্ট প্যানেল অ্যান্ড পার্টিসিপেন্ট প্যানেল, এবং যারা ইউটিউবে রয়েছেন
সকলের জন্যই রইল আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। তো আমরা খুব সুন্দরভাবে আজকেও আমাদের ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ আমরা ভার্চুয়ালি খুব সুন্দরভাবে এখানে উপস্থিত হয়েছি এবং আমরা এতক্ষণ ধরে সমৃদ্ধ হচ্ছিলাম। আমাদের আহ, প্রথমে সুজিত পাল স্যার, রেসপেক্টেড স্যার, আমাদের তিনি আমাদেরকে সুন্দরভাবে একটা গাইডলাইন যেরকম দেন আমরা নিশ্চয়ই শুনেছি আজকে। তারপর আমাদের রেসপেক্টেড চিত্রা ম্যাম, উনার শেয়ারিং আমরা শুনলাম, উনার ফিলিংস শুনলাম। নেক্সট আমরা অনিতা ম্যাম, খুব সুন্দরভাবে উনি হিন্দিতে উনি স্পিকিং করলেও আমরা নিশ্চয়ই একটু আধটু আমরা হিন্দি বুঝি, তো নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম তিনার বক্তব্য কি। আমাদের যেটাই হোক সবটাই কিন্তু আমাদের এই অন প্যাসিভকে ঘিরে। তো আমরা সেই সুন্দর একটি প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং বিভিন্ন ওয়েবিনার আমাদের এই অন প্যাসিভকে ঘিরে এই প্রেজেন্ট সিচুয়েশনে আমরা কিন্তু দেখি বিভিন্ন ওয়েবিনার ইন্টারন্যাশনাল সেক্টরে হোক বা আমাদের আঞ্চলিকভাবে হোক, যেভাবেই হোক, আমরা কিন্তু প্রতিনিয়ত সেই ওয়েবিনারগুলোতে আমরা থাকার চেষ্টা করি। অনেকেই আমাদের কর্মব্যস্ততা থাকা সত্ত্বেও আমরা সেই ওয়েবিনারে এসে কিন্তু উপস্থিত হই। কেন আসি? কেননা আমাদের নিজেদেরকে আপডেট রাখার জন্য। কেননা এই মুহূর্তে আমাদের আপডেট রাখতে হবে এবং সেই আপডেট রাখার একটি মানে এর কোনো অপশন নেই। আমার এটা ব্যক্তিগত মতামত, যত পারা যায় ওয়েবিনারে নিজেকে উপস্থিত রাখা। তো আমরা নিশ্চয়ই সেই লক্ষ্যে আমরা ওয়েবিনারগুলোতে আমরা আসি। আমরা বিভিন্ন রেসপেক্টেড স্যার ম্যাডাম আমাদের এই প্ল্যাটফর্মে আসেন। আমরা নিশ্চয়ই সেই জায়গা জানা বোঝা জায়গা থেকে আমরা সমৃদ্ধ হই। তো আমাদের এই প্ল্যাটফর্মে আমি যদিও বেশি দিন এখানে আসিনি, কিন্তু এখানে আসার পরই দেখছি যে খুব সুন্দর একটি প্ল্যাটফর্ম, যেখানে আমরা বেশিরভাগই আমরা ইন্ডিয়া বাংলাদেশ, আমাদের সেই মাদার ল্যাঙ্গুয়েজ, আমাদের বাংলা ভাষার মধ্যে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি। আমরা নিজেদের মধ্যে সেই আদান প্রদানের মাধ্যমে আমরা সেই জায়গাটা কিন্তু আমরা পাই। অবশ্যই এটা একটি আমাদের ভালো একটি আমাদের ভালো সুযোগ, অপরচুনিটি, যাই বলি না কেন। তো আমরা যারা গত 2রা জুন আমরা এই ওয়েবিনারে উপস্থিত ছিলাম, সেদিনকে আমাদের ইন্টারন্যাশনাল আমাদের গ্রেট স্পিকার ডক্টর সঞ্জয় কুমার বিশ্বকর্মা তিনি উপস্থিত ছিলেন। আমরা যারা ছিলাম খুব সুন্দরভাবে সমৃদ্ধ হয়েছি। উনার সেই শেয়ারিং, মূল্যবান ভ্যালুয়েবল স্পিচ আমরা যারা শুনেছি আমরা নিশ্চয়ই সমৃদ্ধ হয়েছি। তো এই ওয়েবিনারে আমাদের কিন্তু এই মুহূর্তে যেটা বলা যে আপডেট এই মুহূর্তে সেরকম নেই। আমরা সকলেই জানি আমাদের কি করতে হবে। আমাদের অলওয়েজ ব্যাক অফিস ইকোসিস্টেম আমাদের কিন্তু ফলো করতে হবে। কেননা আমরা শুনেছি যে আমাদের গ্রেট আমাদের সিও তিনি এই মুহূর্তে অসুস্থতার জন্য তিনি কিন্তু এরকম ভাবেই কিন্তু মেসেজ দিয়েছেন কাপল অফ উইকস, হয়তো তিনি বিভিন্ন কোনো ওয়েবিনার বা তিনি কোনো মিটিং এর মধ্যে তিনি হয়তো আসতে পারবেন না। তো আমরা আশা করি তিনি শীঘ্রই as soon as possible আমরা গডের কাছে প্রে করি তিনি সুস্থ হয়ে চলে আসুন আমাদের মধ্যে। এবং এই অবস্থাতেও কিন্তু আমরা যেটুকু শুনেছি যে আমাদের রেসপেক্টেড আমাদের ধিলন স্যার আমাদের ইন্ডিয়ার কে যিনি লিড করছেন এবং নিরাজ দালবি স্যার, তার কাছেও কিন্তু সেই আমাদের জন্যই কিন্তু মেসেজ তারা রেখেছিলেন। তো আমাদের স্যারের তরফ থেকে যে মেসেজ এসছে আমাদের জন্য, যে তিনি উপস্থিত না থাকতে পারলেও কিন্তু সিস্টেম কিন্তু তার গতিতেই চলবে। সিস্টেমে কিন্তু কোনো রকম তার তিনার অনুপস্থিতির জন্য কিন্তু কোনো রকম বাধা হয়ে দাঁড়াবে না। সিস্টেম সে তার নিজের গতিতেই চলতে থাকবে এবং তিনি বলেছেন আমাদের অন প্যাসিভ যে
আমাদের মূল আমাদের সেই দ্বার, আমাদের ব্যাক অফিস ইকোসিস্টেমে সর্বদা যেন আমরা চোখ রাখি এবং যে কোনো সময়ে কোনো পপ আপের মাধ্যমে কিন্তু ইম্পর্টেন্ট কোনো মেসেজ চলে আসলেও আমরা আসতে পারে, আমরা সেদিকে লক্ষ্য রাখি, আমরা এথিক্যাল ভাবে আমরা চলবো, এই প্ল্যাটফর্মে আমরা সেভাবেই থাকবো। তো থ্যাংক ইউ সকলকে। আমি আপডেট নেই এই মুহূর্তে, তো আমি একটু আলোচনা রাখি, শর্টলি একটু রাখি, কেননা আমাদের 2 তারিখে বললাম আমাদের সঞ্জয় কুমার বিশ্বকর্মা স্যার খুব সুন্দর তিনি দিয়েছিলেন, তার মধ্যে ও কমার্স ছিল একটি সুন্দর একটি টপিকস, আমার খুব ভালো লেগেছে। তো আমি সেই ও কমার্স নিয়ে একটু শর্টলি একটু আলোচনা রাখি আজকে। তো ও কমার্স আমাদের কি এটা? তা আমাদের এটা প্রত্যেকের জন্য একটি ভালো বাণিজ্য একটি প্ল্যাটফর্ম স্বরূপ আমরা ধরতে পারি। ও কমার্স হলো একটি ই কমার্স প্ল্যাটফর্ম যা ছোট এবং মাঝারি ব্যবসার মালিকদের তাদের পণ্য বাজারজাত করার ক্ষমতা দেয়। বহুমুখী অনলাইন স্টোর উৎসাহী এবং উদ্যমী উদ্যোক্তাদের বিশ্বব্যাপী তাদের ব্যবসার উপস্থিতি বাড়াতে উৎসাহিত করে। একটি এআই ভিত্তিক ইন্টারফেসের মাধ্যমে আপনার অনলাইন শপিং সৃষ্টি স্বয়ংক্রিয় করুন। তো বিশ্বব্যাপী লক্ষ লক্ষ ব্যবসা ও কমার্সের মাধ্যমে লাভজনক আয় এবং ব্র্যান্ড দৃশ্যমানতা তৈরি করতে পারে। আমরা আপনার পণ্যের মুখে বাণিজ্যকে পৌঁছানো এবং মাপযোগ্য করে তোলার লক্ষ্য রাখি। একটি প্রতিক্রিয়াশীল ইন্টারফেসের সাথে আমাদের বিশেষজ্ঞরা সম্পূর্ণরূপে কাস্টমাইজড অনুসন্ধান ইঞ্জিন বান্ধব ওয়েবসাইটগুলি তৈরি করে যা এসও সম্মত। এসইও আপনি আমাদের তৈরি এবং ব্যক্তিগতকৃত থিম ব্যবহার করে সহজেই আপনার অনলাইন স্টোর সেট আপ করতে পারেন। তো আমরা এই যে কিছু কিছু টার্মস এগুলো আমরা নিশ্চয়ই আমরা কিন্তু আমাদের জানা বোঝার জায়গা কিন্তু অনেক রয়েছে। আমরা www.onpassive.com এ গেলে আমরা কিন্তু অনেক কিছু সমৃদ্ধ হতে পারি। এই যে এসইও আমি বললাম, এগুলো ফুল ফর্ম কি, এগুলো কি ইত্যাদি, এগুলো আমরা নিশ্চয়ই জানা বোঝার জায়গা আমরা করে নেব, আমরা যদি সেই আমাদের উৎসাহ থাকে। তো আমাদের প্ল্যাটফর্মটি ব্যবসা শুরু করা এবং প্রসারিত করা সহজ করে, উদ্যোক্তাদের সফল হতে চালিত করে। আমাদের লক্ষ্য হলো ব্যবসার মালিকানা বাধা কমানো, যাতে সবাই বাণিজ্যের ভবিষ্যতে অংশগ্রহণ করতে পারে। তো একটি ব্যবসা শুরু, বৃদ্ধি এবং চালানোর জন্য একটি এন্ড টু এন্ড কমার্স প্ল্যাটফর্ম এই ও কমার্স। তো ও কমার্স ব্যবসাগুলিকে স্বাধীন হতে এবং উদ্যোক্তা সংস্কৃতি সম্পর্কে আরো জানতে সাহায্য করে। আমাদের লক্ষ্য হলো মালিকানার প্রতিবন্ধকতা দূর করা, যাতে সবাই বাণিজ্যের ভবিষ্যতে প্রবেশ করতে পারে। আমরা পরিবর্তনের দ্বারা চালিত এবং বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলতে চাই। একটি জটিলভাবে নির্মিত এআই চালিত নেক্সট জেন সফটওয়্যার সমাধান দিয়ে আপনি কিভাবে আপনার অনলাইন স্টোর প্ল্যাটফর্ম পরিচালনা করবেন তা পুনরায় সংজ্ঞায়িত করুন। আমাদের এআই সক্ষম ই কমার্স অ্যাপ্লিকেশনের কিছু শীর্ষ বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ফিডব্যাক স্পেস, বৈকল্পিক বিকল্প এবং দ্রুত ডেলিভারি। 3টি সহজ ধাপে আপনার দোকান তৈরি করুন। ব্যক্তিগতকৃত ড্যাশবোর্ড আপনাকে পণ্যের বিবরণ লিখতে, বিক্রয়ের জন্য লাইভ পণ্য এবং বিক্রি হওয়া পণ্যগুলো দেখতে, পণ্যের মূল্য পরিবর্তন করতে, গ্রাহকরা যে পরিমাণ কিনতে পারে তা সামঞ্জস্য করতে এবং আপনার স্টোরের কার্যক্রম এবং কার্যকারিতাগুলির একটি ওভারভিউ করতে সক্ষম করে। এই বিশেষায়িত ই কমার্স প্ল্যাটফর্মটি একাধিক পেমেন্ট বিকল্প সহ একটি কাস্টমাইজড পেমেন্ট গেটওয়ে অফার করে এবং আপনাকে বিভিন্ন মুদ্রায় লেনদেন করতে দেয়। একচেটিয়া সাস ই কমার্স প্ল্যাটফর্মটি বৃহৎ স্কেল থেকে মাঝারি স্কেল কোম্পানিগুলিকে তাদের অনলাইন স্টোর তৈরি এবং স্কেল করতে সক্ষম করে।
তো আমাদের ই কমার্স আমরা জানি আমাদের অন প্যাসিভের সমস্ত প্রোডাক্টগুলোই কিন্তু ও দিয়ে শুরু। তো সেই জন্য এখানে ও কমার্স আমরা দেখুন আমরা আমাদের অন প্যাসিভের বিভিন্ন যে পণ্য প্রোডাক্ট বা সরঞ্জাম আছে সব ও দিয়ে। ও কানেক্ট, ও আনন্দ, ও মেইল, ও ট্র্যাকার আছে, ও ট্রিম, ও প্লে, ও ক্যাডমি, ও ডোমেন, ও পোস্ট, ও ভার্চুয়াল, ও চ্যাট, ও ডেস্ক, ও ডিট, ও স্টাফ, ও পির, ও ব্লেস, ও ওয়ালেট, ও ক্যাপচার, ও মার্ট, ও বাণিজ্য, ও ট্রাফিক তো বললাম, ও মাই লাইফ, ও হোস্ট, ও বুকিং। এরকম প্রচুর এরকম প্রোডাক্ট আমরা কিন্তু যেটুকুনি জানি আমাদের এই মুহূর্তে প্রায় 50-60টা প্রোডাক্ট কিন্তু আমাদের অলরেডি ডান ডিল। তো এগুলো যতক্ষণ না আমাদের কমার্শিয়ালি লঞ্চ করছে আমরা কিন্তু সেগুলো জানতে পারছি না। কিন্তু আমরা কিছু, কিছু আমরা জেনেছি এবং এই যে প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু একদম ইউনিক প্রোডাক্ট হবে। আমরা নিশ্চয়ই আমরা একটু হলেও জানতে বুঝতে পারছি। তার মধ্যে ও ক্যাডমি, ও ট্র্যাকার, ও ডোমেন তো ও ট্র্যাকারের সাথেই আ এর আ এ রয়েছে। ও স্টাফ, ও ব্লেস এগুলো তো বলার কথা নয়। তো আমরা এই যে প্রোডাক্ট গুলো আস্তে, আস্তে এই যে আমরা ও হোস্ট, ও বুকিং, ও মাই লাইফ, আমরা ও পির এগুলো অনেকেই আমরা কিছু, কিছু এগুলো আমরা নাম শুনলেও আমরা কিন্তু সেই জানা বোঝার জায়গাটা হয়তো ক্লিয়ার নেই অনেকেরই। তো এগুলো আমরা আস্তে, আস্তে এই প্রোডাক্ট গুলো সম্বন্ধে আমরা এখন জানবো। কেননা আমরা সেই লার্নিং মোড আমরা বলি, আমরা লার্নিং মোডে রয়েছি। অবশ্যই লার্নিং মোড আমরা অন করে রেখেছি। তো আমরা এইভাবেই জানা বোঝার মাধ্যমে এই মুহূর্তে এই প্রেজেন্ট সিচুয়েশন এ আমরা নিজেদেরকে স্টে টিউন রাখবো এবং অন প্যাসিভ এর জানা বোঝার জায়গাটা আমরা আস্তে, আস্তে কিন্তু সেই ডেভেলপমেন্ট দিকে আমরা নিয়ে যাবো। তো থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ। আমি অনেকটা সময় নিয়ে নিলাম। আমরা এভাবেই স্টে টিউন থাকবো। থ্যাংক ইউ স্যার। ওভার টু ইউ থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ম্যাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আপনি যেভাবে আমাদেরকে কিছু যে বুঝিয়ে দিয়ে গেলেন এটাও আমাদের জানারই ছিল স্যার। তো সময় নেওয়ার ব্যাপার নয়, আমরা যতটা সময় আমরা শুনতে পারবো এটাই আমাদের ভালো লাগবে স্যার, আরো জানতে পারবো। থ্যাংক ইউ স্যার, এভাবেই আমাদেরকে আবার নলেজ দেবেন। থ্যাংক ইউ স্যার। তো আহ, আমি এখন ডেকে নেবো। আমি পার্টিসিপেন্টটা করতে পারছি না স্যার। সুজিত স্যার একটু আপনি ইয়েস, ইয়েস, দেখে নিন। ইয়েস স্যার, ইয়েস ম্যাম। অসংখ্য ধন্যবাদ ম্যাম। অবশ্যই আমাদের মধ্যে বিভিন্ন স্যারেরা এবং ম্যামেরা উপস্থিত আছেন। তো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে বিশিষ্ট স্যার উপস্থিত আছেন ইন্ডিয়ার বাইরে থেকে। যেটা আমি ফ্ল্যাগটা দেখতে পাচ্ছি। আমাকে একটু গাইড করবেন। ওনাকে আমি ওয়েলকাম করতে চাইছি। আসুন, মোস্ট ওয়েলকাম। আমি ঠিক নামটা বুঝতে পারছি না। হ্যাঁ স্যার, আমি এখন দেখতে পাচ্ছি স্যার। ঠিক আছে, আমি দেখি। ওকে, ওকে, কন্টিনিউ। নেই এখন, এখন আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে স্যার, আমি প্রথমেই ডেকেছিলাম প্রশান্ত স্যারকে। তো স্যার আপনি যদি ফ্রি থাকেন আসুন। তারপরে আবারও স্যার আপনি অন্য কাউকে বলছিলেন স্যার, আমি বুঝতে পারিনি। তা আমি প্রশান্ত স্যারকে ডেকেছিলাম আগে, ওর জন্য আমি ডাকলাম। ওয়েলকাম স্যার, আপনি যদি ফ্রি থাকেন আসুন। ওয়েলকাম স্যার, আপনি যদি ফ্রি থাকেন। হয়তো স্যার ফ্রি নেই, তাহলে আমি এখন হারান দাস স্যার, ওয়েলকাম স্যার। অসংখ্য ধন্যবাদ চিত্রা ম্যাম, আপনি সুন্দর পরিচালনা করছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো লাগছে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্য থ্যাংক ইউ।
খুবই ভালো লাগছে আপনার সুন্দর উপস্থাপনার মাধ্যম দিয়ে আপনি সুন্দর পরিচালনা করে যাচ্ছেন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো সেই জায়গা থেকে আমাদের ইন্ডিয়ার বাইরে একজন বিশিষ্ট স্যার উপস্থিত হয়েছেন। অবশ্যই আমি ওনার দৃষ্টি আকর্ষণ করব। নামটা ঠিক আমার নলেজে আসছে না, বা আমি খেয়াল করতে পারছি না, বা আমার দৃষ্টি শক্তির মধ্যে পড়ছে না। তো কাইন্ডলি একটু গাইড করে নিন আমাদের বিশিষ্ট স্যারকে। এবি ডেরাজাক স্যার, ওয়েলকাম। এবি ডেরাজাক, ওয়েলকাম স্যার। ওয়েলকাম স্যার। তো ম্যাম আমাকে শুনতে পাচ্ছেন ম্যাম? ইয়েস ম্যাম, ক্লিয়ার সাউন্ড আমার কাছে, আমাকে শোনা যায়? কেউ একজন রেসপন্স দেবেন? Yes, sir. Yes, Yes, clear, sir. Sweet, sir. ইয়েস শান্ত স্যার, কাইন্ডলি আমাদের ইন্ডিয়ার বাইরে থেকে একজন বিশিষ্ট স্যার আছেন, তো একটু কাইন্ডলি স্যার একটু ওয়েলকাম করে নিন স্যার। ওকে, থ্যাংক ইউ। Yes, 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 sir. Thank you, sir. তো আমাদের মধ্যে আছেন, টাইটেলটা বোঝা যাচ্ছে না, আবদেরাজ জ্যাক, এবি ডেরাজ, অ্যাবদেরাজ জ্যাক। নেক্সট, ওটা তো ফুল ফর্মটা বোঝা যাচ্ছে না। তো ইয়েস, ওয়েলকাম মিস্টার আবদেরাজ জ্যাক স্যার। স্যার উনি হচ্ছে ভিডিওতে ছিলেন, তো কোনো কারণে হয়তো ওনাকে আমরা আজকে পাচ্ছি না। তো অ্যাভেলেবেল হলে স্যার অবশ্যই আসবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, কন্টিনিউ স্যার। ইয়েস, ওকে। আমরা আমাদের মধ্যে ছিলেন, এটা সম্ভবত আমাদের ইন্ডিয়ার বাইরে, নামটা ঠিক পড়া গেল না। তো যেটুকুনি আমরা বুঝতে পারলাম, তো যাই হোক, আমরা রেসপন্স পেলাম না স্যারের। তো ওকে, আমরা এগিয়ে যাব। তো হোস্ট প্যানেলে আমি দেখতে পাচ্ছি আমাদের মধ্যে আছেন আমাদের রেসপেক্টেড রথিন চক্রবর্তী স্যার। প্লিজ স্যার, আপনি ফ্রি থাকলে আপনি আসুন। ওয়েলকাম স্যার, রথিন চক্রবর্তী। ইয়েস, থ্যাংক ইউ স্যার। আমাকে শুনতে পাচ্ছেন? ইয়েস, ক্লিয়ার স্যার। গুড আফটারনুন স্যার, কন্টিনিউ। ওয়েলকাম। অনপ্যাসিভ নমস্কার। নমস্কার ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ, অনারেবল হোস্ট, কো হোস্ট, অল পার্টিসিপেট সকলকেই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এবং শুভেচ্ছা জানাই শান্ত সুন্দর স্যারকে আমাকে ডেকে নেওয়ার জন্য। অসাধারণ উপস্থাপনার মাধ্যমে আমরা এগিয়ে চলেছি। তা আমরা স্যার, স্যার এক্সকিউজ মি স্যার, রথিন চক্রবর্তী স্যার, স্যার একটু লাউডলি যদি বলা যায় একটু ভালো হয়, যদি সম্ভব হয় স্যার। ইয়েস ইয়েস ইয়েস। ইয়েস, কন্টিনিউ শুনতে স্যার, পাচ্ছেন? কন্টিনিউ। স্যার শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার, ইয়েস, ক্লিয়ার স্যার, কন্টিনিউ, কন্টিনিউ স্যার। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে ডেকে নেওয়ার জন্য। তা আমরা অন প্যাসিভিয়ান, সুতরাং আমরা অন প্যাসিভের প্ল্যাটফর্মে আছি, গর্বিত ফাউন্ডার। সুতরাং আমাদেরকে সেইভাবেই থাকতে হবে, বা সেইভাবেই প্ল্যাটফর্মে থেকে আমাদের জানা বোঝার চেষ্টা করতে হবে। যেহেতু অনপ্যাসিভ মহাসমুদ্র, এই মহাসমুদ্র থেকে এক বিন্দু এক বিন্দু করে জল নিয়ে আমরা আমাদের কলসিটাকে যদি ভরতে পারি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এবং আমরা পেশেন্স, বিলিভ এবং অ্যাক্টিভ থাকবো।
আমরা বিলিভটা রাখবো কোথায়, যে অন প্যাসিভে আছি আমরা। অন প্যাসিভ একটা রিয়াল কোম্পানি এবং রিয়াল প্রোডাক্ট এবং রিয়াল ফাউন্ডার, এটা আমাদের সব সময় আমাদের মনে রাখতে হবে। সেইভাবেই আমাদেরকে চলতে হবে এবং আমরা যে একটা ভালো জায়গাতে আছি, সুন্দর একটা প্ল্যাটফর্মে আছি, এটাকে আমাদের আগে বুঝতে হবে এবং আমাদের বিলিভটা রাখতে হবে যে আমরা এখান থেকেই আমরা আমাদের স্বপ্ন আমরা পূরণ করতে পারবো। আমাদেরকে সময় দিতে হবে, যেহেতু অনপ্যাসিভ একটা আইটি কোম্পানি। এই আইটি কোম্পানির কোনো সময়কে বেঁধে দেওয়া হয় না, অমুক তারিখ বা অমুক সময়ের মধ্যে এটা পরিপূর্ণ হবে এবং আমাদের অ্যাপেল আসবে। যখনই সিস্টেমটা পরিপূর্ণ হয়ে যাবে তখন আমরা নিশ্চয়ই বুঝতে পারবো যে আমাদের ঘন্টা বেজে যাবে, তখন আমরা অবশ্যই বুঝতে পারবো। সেইভাবেই আমরা দৃষ্টিপাত রাখবো ব্যাক অফিসে। আমরা ইউটিউবের ভিডিও বা অন্যান্য যে সকল প্ল্যাটফর্ম আছে সেগুলোকে আমরা কর্ণপাত করব না। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে ব্যাক অফিস এবং আমাদের মহান সিইও মিস্টার অ্যাশ মুফার স্যার আমাদের কি বার্তা দিতে চাইছেন বা কি বার্তা দিচ্ছেন সেটাকে আমরা মূল লক্ষ্য হিসেবে আমরা চলবো। কোনো কথাই আমরা কান দেব না, এইভাবেই চলবো এবং লক্ষ্যটাকে নির্ধারণ করে চলতে হবে যে আমরা অনপ্যাসিভে আছি, এখান থেকে আমাদের জয়যাত্রা অনিবার্য এবং আমাদের মিশন ভীষণ পূরণ হবে, এটা আমরা সকলেই জানি এবং সেইভাবে আমরা সকলেই মিলে একসঙ্গেই থাকবো, ওয়েবিনার মুখী হব এবং বিশিষ্ট বিশিষ্ট স্যার ম্যামেরা তেনারা আলোচনা করছেন, সেখান থেকে আমরা একটু একটু করে আমরা নলেজ নেব, এইভাবেই চলবো। সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। ওভার টু ইউ মিস্টার শান্তা সুন্দর স্যার। ইয়েস, খুব সুন্দর স্যার, আমরা খুব সুন্দরভাবে সমৃদ্ধ হলাম। আপনি আপনার নিজের জায়গা থেকে আপনি আপনার নিজের ফিলিংস রিগার্ডিং অন প্যাসিভ নো ডাউট আপনি আলোচনা করলেন, আমরা নিশ্চয়ই সমৃদ্ধ হলাম আমাদের নিজ জায়গা থেকে। থ্যাংক ইউ স্যার। তো আমি নেক্সট ওয়েলকাম করব আমাদের পোস্ট প্যানেল থেকে। আমি জানি না স্যারকে ওয়েলকাম করা হয়েছিল কোনো আগে, কেননা আমি Yes, yes, স্যার আমি একটু yes, ইন্টারাপ্ট করলাম। ইয়েস, ইয়েস স্যার, আমাদের পোস্ট প্যানেলে সমস্ত স্যার ম্যামেরা উপস্থাপনা পেয়েছি। তো এবার Yes, yes. পার্টিসিপেট প্যানেল থেকে আমি চাইবো হ্যান্ড রাইজ বা আপনারা প্রত্যেকেই আসুন এবং সুন্দর করে শেয়ারিং রাখুন, 2 মিনিট করে শেয়ারিং রাখুন, প্রত্যেকেরই উপস্থাপনা নেব। অবশ্যই প্রত্যেকেই আসবেন এবং এটা উন্মুক্ত মঞ্চ, ওপেন মঞ্চ, তো সেই জায়গা থেকে প্রত্যেকেই আসুন। তো সেই যে একটু বলে রাখলাম, আপনারা পার্টিসিপেট প্যানেল থেকে প্রত্যেকেই আসুন, উপস্থাপনা রাখুন এবং হ্যান্ড রাইজের মাধ্যমে আসুন এবং 2 মিনিট করে শেয়ারিং রাখুন। এটা উন্মুক্ত মঞ্চ, ওপেন মঞ্চ। তো আমি মোস্ট ওয়েলকাম প্রত্যেক স্যার ম্যাম। তো আমাদের মধ্যে ইন্ডিয়ার বাইরে থেকে যিনি স্যার উপস্থিত আছেন, যদি আমাকে শুনতে পেয়ে থাকেন, আপনার ভিডিওটা অন করা রয়েছে। আপনি আমার বাংলা ভাষাভাষীর মানুষ, তো সেই জায়গা থেকে আপনি ইন্ডিয়ার বাইরে থেকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, হয়তো নিশ্চয়ই আমাদের ব্যাক অফিস থেকে আপনি আমাদের একটা আইডির মধ্যে এসেছেন, আমাদের ওয়েবিনারে উপস্থিত হয়েছেন। তো মোস্ট ওয়েলকাম আবদর রেজান স্যার। আপনাকে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি, আপনি ভিডিও মাইক আপনি কথা বলছেন মোবাইলে। তো আমার বাংলা ভাষাভাষীর মানুষ আমরা, যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা জুড়ে আছি, তো মোস্ট ওয়েলকাম আবজর রেজান স্যার, ইন্ডিয়ার বাইরে থেকে আছেন। আপনি ভিডিও অন করে রয়েছেন, মাইক অন করুন, আনমিউট। ইয়েস, ইয়েস স্যার, আনমিউট স্যার। আপনি ভিডিওতে আছেন। তো যাই হোক, উনি বাংলা ভাষাভাষীর মানুষকে শুনতে পাচ্ছেন না, তো যার জন্য উনি হয়তো আনমিউট করতে পারছেন না। তো নো প্রবলেম। তো পার্টিসিপেটে যান। আমাদের পার্টিসিপেট প্যানেলের বিশিষ্ট স্যারেরা ম্যামেরা রয়েছে। আমাদের বিশিষ্ট স্যার মিস্টার জয়দেব চন্দ্রা স্যার। তো মোস্ট ওয়েলকাম, আপনার 2 মিনিট শেয়ারিং রাখুন। মোস্ট ওয়েলকাম
আমাকে যদি শুনতে পেয়ে থাকেন তো মোস্ট ওয়েলকাম জয়দেব চন্দ্র স্যার। আসুন, আপনার সংক্ষিপ্ত উপস্থাপনা রাখুন, আমাদের আপনার মাধ্যম দিয়ে নলেজ হব। আর এটা ওপেন মঞ্চ, উন্মুক্ত মঞ্চ। মোস্ট ওয়েলকাম মিস্টার জয়দেব চন্দ্র স্যার। ইয়েস, মোস্ট ওয়েলকাম স্যার। আমাকে যদি শুনতে পেয়ে থাকেন অবশ্যই মাইক আনমিউট করে আসবেন। আপনার সুন্দর উপস্থাপনা নিয়ে এগিয়ে চলবো, এগিয়ে থাকবো। যেহেতু অনপ্যাসিভ দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ একটা পরিবার, আর আমাদের মধ্যে সুন্দর আলোচনা করে যাচ্ছেন, অবশ্যই থাকবেন স্যার সাথে। আমাদের মধ্যে শান্ত সুন্দর বিশ্বাস স্যার মনোমুগ্ধকর প্রোডাক্ট সম্বন্ধে, কতগুলো প্রোডাক্ট সম্বন্ধে একটু নলেজ করে গেলেন। ও ডেক্স, ও ক্যাপচা, ও মাই লাইফ, ও বুকিং, ও একাডেমি, বিভিন্ন রকম প্রোডাক্ট আমাদের মধ্যে রয়েছে। আমাদের মোহন সিয়াস স্যার এই প্রোডাক্ট নিয়ে আগামী দিনে আমরা পাইপলাইনে রয়েছে, আমরা অবশ্যই পাবো। অবশ্যই শান্ত স্যার, আপনার মনোমুগ্ধকর উপস্থাপনা এবং প্রোডাক্ট বিষয় নিয়ে আপনি আমাদেরকে নলেজ করে তুলেছেন। থ্যাংক ইউ স্যার। তো আমি আজকের এই ওয়েবিনারটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি নিজেই করে যাচ্ছি। আপনাদের যদি কোনো অসুবিধে না থাকে তো আমাদের মধ্যে সুন্দরভাবে উপস্থিত হয়ে রয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি বিশিষ্ট স্যার সুবীর সুরেন্দর সিং। সুরেন্দর সিং, মোস্ট ওয়েলকাম। আমাকে যদি শুনতে পেয়ে থাকেন তো আমি চাইবো আপনার 2 মিনিট শেয়ারিং চাইবো। তো আমাকে যদি শুনতে পেয়ে থাকেন মোস্ট ওয়েলকাম অনপ্যাসিভ দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপে মোস্ট ওয়েলকাম সুরেন্দর সিং স্যার। ইয়েস, অ্যাভেলেবেল হলে অবশ্যই আসবেন। তো নো প্রবলেম, আমরা পার্টিসিপেট প্যানেল থেকে সেরকম কোনো রেসপন্স পাচ্ছি না। তো হরেন স্যারকে আমরা কয়েকবার ডেকেছিলাম, পাইনি। তো হ্যান্ড রাইজ করুন যে আপনার এটা উন্মুক্ত মঞ্চ, ওপেন মঞ্চ, সুন্দর উপস্থাপনার মাধ্যম দিয়ে এগিয়ে চলবো, এগিয়ে থাকবো, এগিয়ে রাখবো। তো সেই জায়গা থেকে আমাদের মধ্যে বিশিষ্ট স্যার উপস্থিত ছিলেন মিস্টার সঞ্জু কর্মকার স্যার, আমি ওনাকে ওয়েলকাম জানাবো। জয়দেব স্যার, আপনি যদি অ্যাভেলেবেল থাকেন তো মোস্ট ওয়েলকাম। এনিওয়ান, কোনো উপস্থাপনা কেউ যদি রাখতে চান, এনিওয়ান মাইক আনমিউট করে আসতে পারেন। মোস্ট ওয়েলকাম এভরি স্যার অ্যান্ড ম্যাম, মাইক আনমিউট করে আসেন। মোস্ট ওয়েলকাম এভরি স্যার অ্যান্ড ম্যাম, মাইক আনমিউট করে আসেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তো আজকের এই ওয়েবিনারটা গৌতম পাল স্যার, মোস্ট ওয়েলকাম। আমাকে যদি শুনতে পেয়ে থাকেন। ইয়েস স্যার, গৌতম পাল স্যার। ইয়েস, একটু মাইকের অসুবিধা হচ্ছে, আমাকে কোর্স প্যানেল থেকে আগে রিমুভ করুন। সবচেয়ে আগে মাইকটা খুলতে একটু অসুবিধা হচ্ছে আজকে, ব্যাক এন্ডে কাজ হচ্ছে ওখানে। ওকে 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 ওকে। তো আমাদের এখানে অনপ্যাসিভ আমাদের 100% আমাদের লিগাল কোম্পানি। অনপ্যাসিভ SaaS বিজনেস মডেল, ব্লকচেন টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অনপ্যাসিভ টপ 10 ক্লাস আইটি স্টাফ আমাদের। অনপ্যাসিভ 100% সাইবার সিকিউরিটি আমাদের এখানে। অনপ্যাসিভ ওয়ার্ল্ড কাপ বেস্ট সিও অ্যাস মুফারে ডন ডিল, আমরা এখানে ডন ডিল, আমরা অ্যাস মুফারে সেফ হ্যান্ডে আছি। আমাদের কোনো টেনশন নেই, নো টেনশন, নো ডিপ্রেশন। আপনারা কেউ হয়তো ভাবছেন যে আমাদের কি হবে না হবে, এখানে কোনো টেনশন নেওয়ার জায়গা নেই। আমরা যে যেমন পারবো এখানে উপস্থাপনা দেব। আজকে দু লাইন বলবে, কালকে 4 লাইন বলবে। তো এইভাবে আমরা একটু একটু করে বলতে শিখবো। এখানে কোনো ভয়ের কারণ নেই, কোনো ডিপ্রেশনের কোনো কারণ নেই। আমরা এইভাবে ছোট একটু একটু করে এগিয়ে যাব, শিখতে থাকবো। আজকে ওখানেটের আমাদের একটু ফিচারের প্রবলেম হচ্ছে, মাইক খুলতে পারছে না। তো সেই জন্য আমরা অনেক স্যার ম্যামকে এত ডাকছি, আসতে পারছে না। তো যাদের যাদের শেয়ারিং নিতে বাকি আছে 2 মিনিট করে শেয়ারিং নিন। প্রিন্সিপাল স্যার, ওভার টু হোস্ট। ইয়েস স্যার, ইয়েস, ইয়েস স্যার, ইয়েস। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে সুন্দর শেয়ারিং রেখে গেলেন মিস্টার গৌতম পাল স্যার। অবশ্যই এই সব নলেজ নিয়ে এগিয়ে চলবো। তো আমাদের আরেকজন বিশিষ্ট স্যার উপস্থিত আছেন, তো আমাকে যদি শুনতে পেয়ে থাকেন ধর্মশিলা স্যার।
যদি আপনি অ্যাভেলেবেল থাকেন তো মোস্ট ওয়েলকাম। তো প্রত্যেকেই আমি ওয়েলকাম করব, আসুন আপনাদের সুচিন্তিত উপস্থাপনার মাধ্যম দিয়ে বাংলা মঞ্চ, ওয়েস্ট বেঙ্গল মঞ্চ, সেখান থেকে বাংলা ভাষাভাষীর নলেজ নিই, এবং আপনার যে ভাষা অ্যাভেলেবেল অবশ্যই আসুন। তো মোস্ট ওয়েলকাম। ধর্ম ইয়েস, ধর্মশিলা মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। তো নো প্রবলেম স্যার, গৌতম পাল স্যার, আমরা কাউকে পাচ্ছি না এই মুহূর্তে। তো আমরা এই মুহূর্তে আমাদের শান্ত স্যারকেই ওয়েলকাম করব। আপনি আজকে মাইন্ডসেট বিষয় নিয়ে একটু আলোচনায় আসুন। মোস্ট ওয়েলকাম শান্ত স্যার। তো তারপরে আমরা ইন্ডের দিকে যাব। মোস্ট ওয়েলকাম। মাইন্ডসেট আপ এর বিষয় নিয়ে দু এক কথা উপস্থাপনা আসুন। মোস্ট ওয়েলকাম শান্ত স্যার। ইয়েস ইয়েস ইয়েস, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তো আমরা মাইন্ড সেট আপের ব্যাপারে আমাদের স্যার বললেন। আমরা মাইন্ড সেট আপ বলতে আমরা এই মুহূর্তে আমরা সকলে জানি যে আরো 10 ডেজ আমরা এক্সটেনশন পেয়েছি, এবং আমরা যদি আমরা মার্কেট প্লেসে যাই, আমরা ও কানেক্ট আমরা দেখব 6 or 7 ডেজ লেফট শো হচ্ছে। তো এখনো আমাদের 6-7 দিন সময় আছে। তো আমরা জানি না এর মধ্যে কিছু ঘটবে কিনা, তবে আমাদের সেই অ্যাসারের কথা আমি আমি পূর্বের বক্তব্যের সময় আমি বলেছিলাম যে আমাদের অ্যাসারের তরফ থেকে যে মেসেজ এসছে যে সর্বদা আমরা সেই ব্যাক অফিস ওইএসে আমরা কিন্তু চোখ রাখবো, প্রতিনিয়ত আমরা চোখ রাখবো। যে কোনো সময় কিন্তু কোনো রকম মেসেজ বা পপের মাধ্যমে আমাদের আপডেট চলে আসতে পারে। আর এক্সটেনশনের ব্যাপারে আমরা অযথা আমরা নিজেদের মধ্যে সেই পেশেন্সের জায়গা আমরা হারাবো না, আমরা অবশ্যই পেশেন্সের জায়গা রাখবো। আর মাইন্ড সেট আপ বলতে আমরা কিন্তু সেইভাবেই আমাদের মাইন্ডকে সেট আপ রাখবো। আমাদের হয়তো এরপরে আরো 10 ডেজ আসতে পারে। তো সেই 10 ডেজ কেন করছেন? আমরা হয়তো অনেকে ভাবি যে 10 ডেজ করে এরকম না দিয়ে হয়তো 1 মান্থ বা 2 মান্থ এরকমও দিতে পারতেন। তো কেন দিচ্ছেন এরকম? সেই জায়গাটা আমাদের বোঝার ব্যাপার আছে। আমাদের স্যার, তার টেক টিম এবং পুরো সিস্টেম, তাদের কিন্তু সর্বদা সেই জায়গাটার জন্য তারা সচেষ্ট। যেখানে আমাদের এই মুহূর্তে কাজ চলছে বা যেখানটা আমাদের কাজ এক্সকিউজ মি স্যার, এখনো বাকি আছে এক্সকিউজ মি কিছুটা। স্যার, ইয়েস, গৌতম পাল স্যার, আপনার নয়েজ আছে, আপনি মাইকটা মিউট করে নিন। ওকে স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কন্টিনিউ শান্ত স্যার, থ্যাংক ইউ। ইয়েস। তো আমরা সেই জায়গা থেকে আমাদের চিন্তা করার ব্যাপার আছে যে হয়তো 10 ডেজ দিচ্ছেন, এর মধ্যে হয়তো আমাদের সিস্টেম সব ঠিকঠাক হয়ে যেতে পারে, রানিং হয়ে যেতে পারে, সেই জন্যই। তো সেখানে দেখা গেল যে এখন তখনও সেই সিস্টেমে হয়তো কোনো কিছু বাকি আছে, তো সেই জন্য ফার্দার আবার 10 ডেজ দেওয়া হচ্ছে। এই জন্যই আমাদের সিস্টেমে 10 ডেজ করে আসছে। একসাথে কেন আসছে না? অনেকের মনে এই ধরনের কিন্তু চলে আসে, বা অনেকে এই ধরনের প্রশ্নও করছেন, আমরা শুনতে পাই যে এরকম 10 ডেজ করে না দিয়ে একবারে 1 মান্থ বা 2 মান্থ এরকম দিলেই হতো। তো কেন? এই জায়গাটা আমাদের বোঝার ব্যাপার আছে। তো সেই জন্যই আমাদের মাইন্ডকে কিন্তু সেইভাবেই সেট আপ করে রাখতে হবে যে আমাদের সকলের ভালোর জন্যই, আমাদের সিস্টেমে যেন, আমাদের সিস্টেম দেখুন, আমাদের ও কানেক্ট কিন্তু যেটুকুনি তার ফিচার্স নিয়ে সে এই মুহূর্তে আমরা আমরা দেখছি, আমরা ডেমো ভার্সন দেখছি, আমরা কিন্তু সেই পূর্ণ ও কানেক্টকে এখনো আমরা দেখতে পাইনি। তো এখন যে অবস্থা ও কানেক্টের, সেটা এই অবস্থায় কিন্তু সেটা মার্কেটে যদি কমার্শিয়ালি লঞ্চ করতো তাতেও কিন্তু চলতো। কিন্তু সেক্ষেত্রে যদি কোনো রকম সিস্টেমে যদি ডিস্টারবেন্স আসতো, তো সেক্ষেত্রে কি হতো? বন্ধ হয়ে যেত। ২ মাস চলার পরে হয়তো বন্ধ হয়ে গেল। তো সেক্ষেত্রে তখন আমাদের মনোভাব হতো। তো সেই জায়গায় যাতে না আসে, এটা যেন স্মুথলি রান করে। এটা একেবারে পরিপূর্ণভাবে সিস্টেম এ তার সমস্ত ডিসপিউট বা যে ধরনের প্রবলেম অ্যারাইজ হচ্ছে, সেগুলো সমস্ত কিছু ক্লিয়ার করে আমাদের সেটা কিন্তু চলে আসতে
আসার জন্য বা আসতে যাতে পারে সেই চেষ্টা কিন্তু আমাদের মহান স্যারের চিন্তা ভাবনায় রয়েছে। এবং পেমেন্ট প্রসেসরের ব্যাপার আমরা নিশ্চয়ই জানি, সেখানেও কিন্তু আমরা জানি যে যে সেই আমরা শুনতাম যে 50টি প্রবলেম ছিল, অ্যাটলিস্ট 50টি। তো সেই 50টি প্রবলেম আমরা যখন শুনি লাস্ট তার আগে যে অলরেডি 47 সেই প্রবলেম সলভ করে এসেছেন, ওভারকাম করে এসেছেন আমাদের স্যার। 3টি প্রবলেম বাকি আছে। তো সেই 3টি প্রবলেমও কিন্তু অলরেডি সলভ হয়ে গেছে। এর আগে আমরা 360 তে আমরা শুনেছি, কিন্তু আমাদের স্যার কিন্তু সেই মেসেজ দিয়েছেন, বলেছেন। তো কিছু স্টেপ হয়তো বাকি আছে। পরবর্তী কিছু কাজ বা তারপরের যেগুলো আছে আমরা জানি না সেখানে কি, কেন কিছুটা কনফিডেন্সিয়াল ব্যাপার থাকে, সিক্রেট ব্যাপার থাকে, সেগুলো ওপেন করাটা ঠিক নয়। তো সেই গ্রাউন্ডে সেই কাজগুলো হয়ে চলেছে। আমরা হয়তো বুঝছি যে কেন এরকম হচ্ছে। তো আমাদের চিন্তা ভাবনাটা সেভাবে রাখতে হবে। আমাদের ব্যাক হ্যান্ড এন্ডে কিন্তু অনেক কাজ হয়ে চলেছে এবং লাইন আপ প্রোডাক্ট গুলো প্রচুর রয়েছে, প্রচুর প্রচুর প্রোডাক্ট রয়েছে ডান্ডিল হয়ে। তো আমাদের মাইন্ডকে সেইভাবে সেট করতে হবে যে আবার যদি ফার্দার 10 ডেজ আসে তো আসবে। তার জন্য আমাদের কিন্তু অযথা মাথা ব্যথা বা আমাদের সেই পেশেন্সের জায়গা হারালে চলবে না। তো আমাদের মাইন্ড কিন্তু এইভাবে সেট আপ রাখতে হবে। তো থ্যাংক ইউ স্যার। আমি মাইন্ড সেট আপের ব্যাপারে আমি এইটুকুনি শেয়ারিং রাখলাম। কেননা আমাদের সেই জায়গাগুলো আমরা কিন্তু অবশ্যই আমরা বুঝতে পারছি বা বোঝার আমাদের মধ্যে সেই ফিলিংস অবশ্যই আছে। কেননা আমাদের সেই সিস্টেমের প্রতি বা আমাদের এসআর-এর প্রতি আমাদের সেই ট্রাস্ট অবশ্যই আছে। কেননা আমরা অবশ্যই জানি আমাদের স্যার রিয়েল পারসন, কোম্পানিও রিয়েল এবং সিস্টেমও অবশ্যই রিয়েল। এবং এটা একটা ইউনিকর্ন যে ব্যাপারটা, সেটা কিন্তু আমরা সকলেই বুঝি, জানি নিজেদের জায়গা থেকে। তো থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। আহ, আমরা এভাবেই স্টে টিউন থাকবো। ইয়েস স্যার, থ্যাংক ইউ। ইয়েস, ইয়েস স্যার, ইয়েস স্যার। স্যার কি বলতে বলতে রয়ে গেলেন স্যার, আমি রিসাউন্ডটা দিয়ে দিয়েছি আপনাকে, নো প্রবলেম। অবশ্যই কি বলতে চাইছেন অবশ্যই বলতে পারেন, কারণ আমাদের পার্টিসিপেট প্যানেল থেকে হ্যান্ড রাইজ চাইছি, আমরা পাচ্ছি না। অবশ্যই আমরা পার্টিসিপেট প্যানেল থেকে হ্যান্ড রাইজ চাইবো। আসুন, উপস্থাপনায় আসুন, মোস্ট ওয়েলকাম, প্রত্যেকেই আসুন। 2 মিনিট করে শেয়ারিং রাখুন। ওপেন মঞ্চ, উন্মুক্ত মঞ্চ, সবাই উপস্থাপনা, প্রত্যেকেরই উপস্থাপনা নিয়ে থাকি, নিয়ে চলি, নলেজ নিয়ে এগিয়ে থাকবো। তো শান্ত স্যার, আপনি কয়েকটা কথা বলতে বলতে রয়ে গেলেন, তো আপনি অবশ্যই উপস্থাপনা রাখতে পারেন। ইয়েস, থ্যাংক ইউ, নো প্রবলেম। তো আমাদের মধ্যে আরেকজন বিশিষ্ট স্যার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমি দেখতে পাচ্ছি আমাদের মধ্যে বামাচরণ নস্কর স্যার, মোস্ট ওয়েলকাম। ইয়েস, প্যানেলে পাচ্ছি না, তো যাই হোক কোনো কারণে উনি বেরিয়ে গেছেন। আমাদের মধ্যে বিশিষ্ট স্যার উপস্থিত হয়েছেন বাংলাদেশ থেকে, আমি কয়েকবার অ্যানাউন্স করেছি, হরেন স্যার, হরেন দাস স্যার। আপনি যদি আমাকে শুনতে পান তো আসুন। বাংলাদেশ থেকে উপস্থিত হয়েছেন হরেন স্যার, হরেন দাস স্যার, মোস্ট ওয়েলকাম অন প্যাসিভ দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ। মোস্ট ওয়েলকাম হরেন দাস স্যার, সুস্বাগতম। তো কোনো কারণে স্যারকে আমরা পাচ্ছি না বা মাইক আনমিউট করতে পারছেন না, তো নো প্রবলেম, সাথে থাকুন, পাশে থাকুন। অবশ্যই মাইক আনমিউট হলে অবশ্যই আসবেন, আপনার নলেজ নিয়ে এগিয়ে চলবো। তো আমাদের মধ্যে আরেকজন বিশিষ্ট স্যার উপস্থিত আছেন, মোস্ট ওয়েলকাম স্যার, জয়দেব চন্দ্রা স্যার, মোস্ট ওয়েলকাম স্যার। আপনার সুচিন্তিত উপস্থাপনা, মোস্ট ওয়েলকাম, ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ। ইয়েস, অ্যাভেলেবেল হলে অবশ্যই মাইক আনমিউট করে আসুন, মোস্ট ওয়েলকাম স্যার। তো আমরা কোনো কারণে হয়তো ওনাকেও হয়তো পাচ্ছি না, তো অবশ্যই অ্যাভেলেবেল হলে অবশ্যই আসবেন, মোস্ট ওয়েলকাম জানাবো। তো আমাদের মধ্যে আরেকজন স্যার উপস্থিত, আমাদের হচ্ছে বীরনীল স্যার, মোস্ট ওয়েলকাম। আপনি যদি অ্যাভেলেবেল হন অবশ্যই মাইক আনমিউট করে আসবেন, আপনার উপস্থাপনা আমরা নেব এবং উপস্থাপনা নিয়ে আমরা এগিয়ে চলবো। তো যদি অ্যাভেলেবেল থাকেন তো মোস্ট ওয়েলকাম বীরনীল স্যার। ইয়েস, আপনি উপস্থিত আছেন আমাদের এই প্যানেলে, অবশ্যই আপনাকে মোস্ট ওয়েলকাম জানাবো।
আমাকে যদি শুনতে পেয়ে থাকেন, আপনি যদি মাইক আনমিউট করতে পারেন, অবশ্যই মোস্ট ওয়েলকাম। বীর নীল স্যার, ইয়েস। তো কোনো কারণে হয়তো আমাদের কোনো স্যারকে পাচ্ছি না, তো নো প্রবলেম, অবশ্যই সাথে থাকবেন। তো আরেকজন বিশিষ্ট Sir, বিশিষ্ট ম্যাম আমাদের, ইয়েস ইয়েস, আমি একটা মিনিট সময় নিতে চাইছি, যদি আমাকে সুযোগ দেওয়া হয়। অবশ্যই অবশ্যই, মোস্ট ওয়েলকাম ম্যাম, মোস্ট ওয়েলকাম। অন প্যাসিভ গুড ইভিনিং এভরিওয়ান। অসংখ্য ধন্যবাদ সুজিত পাল স্যার, আমাকে আরো একবার সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত উপস্থিত প্রত্যেক স্যার ম্যামকে। আমি আনমিউট হলাম একটাই কারণে, কারণ আমরা এখানে অনেক স্যার ম্যাম আছি, আমি ব্যক্তিগতভাবেও জানি অনেক স্যার ম্যাম আছি এখানে, আমরা অনেক কিছু জানি এবং বুঝি, কিন্তু আমরা বলার প্রয়াস করি না, কারণ বলতে হয়তো আমরা ভয় পাই বা বলতে গেলে একটু অন্যরকম লাগে, নিজেকে নার্ভাস ফিল হয়, তার জন্য হয়তো আমরা বলার চেষ্টা করি না। কিন্তু এটা আমাদের একটা পারিবারিকের মতো ওয়েবিনার, কারণ আমরা এখানে সবাই নিজের মানুষ, এখানে আমরা অবশ্যই নিজেদের কথাটা নিজেরা শেয়ার করতেই পারি। না হয় আমরা টেকনিক্যাল পার্সন, আমি ব্যক্তিগতভাবে টেকনিক্যাল পার্সন নই, কিন্তু সবার সঙ্গে কথা বলা, পরিচিত হওয়াটা কিন্তু একটা অন্যরকম জায়গা। কারণ আজকে আমরা অনপ্যাসিভের পার্ট, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে একটা কত বড় জায়গা। আজকে যদি আমরা নিজেদের মতো করে কথা বলতে না পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে যখন আমরা অন্য মানুষদের সামনে যেয়ে দাঁড়াবো, যখন ফিজিক্যালি কোনো মিট হবে, ফিজিক্যালি কোনো ওয়েবিনার হবে, সেখানে আমাদের কথা বলার ধরনটা কিন্তু কোনোভাবেই থাকবে না। হাতের 5টা আঙুল যেরকম সমান হয় না, সেরকমই আমাদের প্রতিটা ফাউন্ডার যে টেকনিক্যাল পার্সন হতেই হবে তার কিন্তু কোনো কথা নেই। আমরা সেটা নাই বা হলাম, কিন্তু কারো না কারোর সঙ্গে তো অবশ্যই আমরা আলাপ আলোচনা করতেই পারি। ঠিক ওয়েবিনারে যে সমস্ত স্যার ম্যামেরা আসেন, তারাও কিন্তু ঠিক একইভাবে একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার জন্য আসেন। অনেক স্যার ম্যাম আমাকে বলবো, আমাকেও বলেছেন যে আপনারা ওয়েবিনার করুন, আমরা শুনছি, শুনতেই থাকি, ওয়েবিনারে কথা বলে কি হবে, আমাদের ব্যাংকে তো আর কিছু আসছে না, এখন যখন আসবে তখন বলবো। অবশ্যই যখন আসবে তখনকার বলা আর এখনকার বলার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য থাকবে। সেই সময়টা আর এই সময়টার মধ্যে যে পার্থক্যটা, সেই পার্থক্যটা বলার জন্যও কিন্তু বলা চাই, কারণ বলতে না পারলে কিন্তু সেই পার্থক্যটাও আমরা তুলে ধরতে পারবো না। কারণ ছোটবেলায় আমরা স্কুলে যখন পড়েছি যে দুটো ওয়ার্ড লিখে দিত, তার মধ্যে পার্থক্য বলতে বলতো যে দুটোর মধ্যে মানে পার্থক্য বোঝাও। তো সেই পার্থক্যগুলো কিন্তু যদি আমরা না বুঝতাম বা না পড়তাম বা প্রাকৃতিক ভাবেও বা না দেখতাম, তাহলে কিন্তু আমরা কখনো বুঝতে পারতাম না আহ, সেই জায়গাগুলো কিরকম হয়। যেরকম আমাদের গরু এবং ছাগলের মধ্যে পার্থক্য কি, যেরকম আমরা ছোটবেলা পড়েছি গরুর রচনা বা হাতির রচনা, ঘোড়ার রচনা, যেরকম আমরা পড়েছি মহাবীরদের রচনা, মহাপুরুষদের রচনা, যে রচনাগুলো যদি আমরা তাদের সম্বন্ধে নাই জানি বা কখনো যদি বাড়িতে রিডিং না দিই, তাহলে কিন্তু নিশ্চয়ই আমরা সেই সম্বন্ধে কিছু হলেও ধারণা আমাদের নলেজে ঢুকবে না, আমরা কিন্তু সেটা কোনোভাবে বলতে পারবো না। ঠিক এরকম ভাবে আমি প্রত্যেক স্যার ম্যামের কাছে রিকোয়েস্ট করব যে আমরা প্রত্যেকেই নিজে থেকে এগিয়ে এসে কিছু না কিছু বলার চেষ্টা করব। আপনাকে প্রোডাক্ট নিয়েই বলতে হবে কোনো কথা নেই, আপনি নিজের কথাই বলুন না, নিজে কবে এসছেন, আপনার নাম কি, কে আপনার ইনভাইটার, এতটুকু বললেই যথেষ্ট। আমরা কিভাবে ফাউন্ডারশিপটা নিয়েছি, সে আমাকে, আমার হাজবেন্ড সহযোগিতা করেছে কিনা, আমরা জাস্ট যদি নিজেদের আলোচনাটুকু শুধু আমরা করতে পারি, তাহলেই কিন্তু আমার মনে হয় যে আমাদের যে জড়তাটা সেটা কেটে যাবে। আমি আমার কথা বলবো, আমি যখন সর্বপ্রথম টিম বাংলা নবাবে যখন আমি ওয়েবিনারে মানে অংশগ্রহণ করেছিলাম, যেখানে আমাকে ডাকা হয়েছিল কথা বলার জন্য, আমি কিন্তু কথা বলতে যে আমার হাত পা বুক সব কাঁপছিল, অটোমেটিক আমি ঘেমে গেছি, মানে ঘেমে যেতাম কথা বলতে গেলে, হয়তো 2-4 সেকেন্ড কথা বলতাম, কিন্তু তবু না আমি মানে ঘেমে যেতাম। সেখান থেকে আজকে কিন্তু আমি হয়তো আমি টেকনিক্যাল সাইড নিয়ে কিছু বলতে পারি না, কিন্তু অনপ্যাসিভের সম্বন্ধে আপনাদের সঙ্গে গল্প করতে আমি সারাদিন গল্প করতে পারবো, কোনো চাপ নেই আমার। কেন, আমি আপনাদের প্রত্যেককে আপন মনে করি, তাই আজকে যারা আমরা অনপ্যাসিভের ফাউন্ডার, প্রত্যেকেই কিন্তু আমরা একটা রক্তের সম্পর্ক না থাকলেও, চোখে কখনো আপনাদেরকে না দেখলেও, কেন যেন কোথাও যখন নামগুলো দেখি, কোথাও যখন আপনাদের ছবিগুলো দেখি, মনে হয় যে না, এরাই তো আমাদের অনপ্যাসিভের ফাউন্ডার, এরাই তো আমাদের বন্ধু, এই তো আমাদের অনপ্যাসিভ ফ্যামিলি, এরকম কিন্তু মনে হয়। কিন্তু সেই আত্মার আত্মীয়টা কিন্তু আমাদের অটুট রাখতে হবে। তার জন্য আমরা যখন পরিস্থিতিতে থাকবো, অবশ্যই নিজে থেকে এসে কিছু বলার চেষ্টা করব, নচেত কিন্তু নিজেদেরকেও কেমন যেন একটু ছোট মনে হবে যে আমরা ডাকছি, আমাদের কথার মূল্য হচ্ছে না। মূল্যটা দেওয়াটা, শিখাটা কিন্তু বড় একটা জায়গা, কারণ আমরা যখন দেখি আমাদের সন্তান সন্ততিদেরকে যখন আমরা ডাকি, যখন ওরা আমাদের কথা শোনে না বা এক ডাকে সাড়া দেয় না, 2 ডাকে সাড়া দেয় না, তখন কিন্তু একটু হলেও মনটা খারাপ লাগে যে ছেলেটাকে বারবার ডাকছে, ও কথাই শুনছে না, বা একবার তো বলতে পারে যে মা আমি এখানে আছি, এইটুকু তো বলতে পারে। তখন কিন্তু আমাদের বাস্তব জীবন দিয়ে আমি বলছি কথাটা, আমাদের কিন্তু একটু হলেও মনটা খারাপ লাগে।
তো সেইখান থেকেই আমরা যখন যে পরিস্থিতি থাকি না কেন, অবশ্যই আমরা প্রত্যেকে কর্মব্যস্ততার মাঝে থেকে কিন্তু আজকে আমরা ওয়েবিনারে অ্যাটেন্ড করি। প্রত্যেকেই জানি কারণ সংসারময় জীবন, আমাদের সংসার চালানোর জন্য অবশ্যই আমাদের প্রত্যেককে কর্মব্যস্ততার মাঝে থাকতে হয়। এমনকি আমাকেও একটা ভীষণ চাপের মাঝে সবসময় থাকতে হয়, তারপরেও কিন্তু আমি কানে বোঝার জানার চেষ্টা করি। সেইখান থেকে হয়তো যখন ফাঁক ফোকর পাই একাত্তু বলারও চেষ্টা করি। অবশ্যই আপনারাও সেই জায়গাটা চেষ্টা যদি করেন অবশ্যই পারবেন। আমি আবারও বলি, আমি টেকনিক্যাল পার্সন নই, কিন্তু আপনাদের সকলের বন্ধু, সকলের বোন, সকলের সাথে আমি চলার চেষ্টা করি। তাই কিন্তু আমি একটু হলেও যাই পারি সেরকমই গল্প করতে চলে আসি। তো আমি বলবো, আমার দিক থেকে যেরকম আমি গল্প করতে আসি, আপনারাও ঠিক এরকম ভাবেই নিজে থেকে একটু গল্প করতে আসবেন। আপনাদের এই মানে গল্পের থেকেও কিন্তু আমরা চলার একটা অন্যরকম আশার আলো দেখতে পাবো। কারণ ব্যক্তিগত জীবনে আমি যখন ওয়েবিনারে যুক্ত হয়েছি, আমি প্রচুর কথা পেয়েছি এরকম ওয়েবিনার থেকে, যা আমার বাস্তব জীবনে চলতে যেয়ে অনেক কাজে এসেছে, যা আজকে আমাকে অনেকটা পরিবর্তন করে দিয়েছে। এই ওয়েবিনার আমাকে সত্যি অনেক পরিবর্তন করে দিয়েছে, যেটা আমি স্বীকার করতে বাধ্য। তাই আমি সত্যি ধন্যবাদ জানাই অ্যাসমোফার স্যারকে, যিনি আজকে আমাদেরকে এরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছেন। আর ধন্যবাদ জানাই আমার ইনভাইটার জগদীশ চন্দ্র বর্মনকে, যিনি আজকে আমাকে এই প্রপোজালটা দিয়েছিলেন। তাই হয়তো আজকে আমি এখানে আপনাদের মতো স্যার ম্যামদেরকে পেয়েছি, এরকম একটা সুন্দর ফ্যামিলি পেয়েছি। তাই ফ্যামিলিটাকে অটুট রাখতে চাই। আর অটুট রাখতে গেলে অবশ্যই একে অপরের ভালোবাসাটা আদান প্রদান করতেই হবে। অসংখ্য ধন্যবাদ স্যার। সুজিত স্যার, আমার আগোছালো অনেকগুলো কথা বলে ফেললাম, আপনারা কেউ কিছু মনে করবেন না। আর ভুল যদি হয় অবশ্যই আপনারা সেই জায়গাগুলো আমাকে ধরিয়ে দেবেন, এটা আমি প্রতিনিয়ত বলে থাকি, কারণ ভুল থেকে শিক্ষা, নতুন ভাবে আমরা শিখতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার। ওভার টু। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ টুম্পা রানী সরকার ম্যাম, সুন্দর উপস্থাপনা দিয়ে গেলেন। অবশ্যই এইটাই একটা পরিবার, অনপ্যাসিভ দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপ একটা পরিবার, একটা ফ্যামিলি। এখানে এই পরিবারের মধ্যে উপস্থিত থেকে অনপ্যাসিভ সম্বন্ধে কিছু আলোচনা, কিছু জানা বোঝার চেষ্টা করা, কিছু ফিলিংসটা নেওয়ার চেষ্টা করা, কিছু বলার চেষ্টা করা। এটা একটা পরিবার, পরিবারের মধ্যে প্রত্যেকেই আসবেন, উপস্থাপনা রাখবেন, আপনার শেয়ারিং মনোমুগ্ধকর। অবশ্যই এরকম করেই আমি আপনি যেমন বললেন আমিও কথা বলতে পারতাম না একসময়, আজকেই ও কানেক্টেড প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে এসে সুন্দর কথা বলার আপনাদের সঙ্গে কথা বলতে পারছি, আপনাদের সঙ্গে শেয়ারিং নিতে পারছি, আপনাদের সঙ্গে কথা বলার জায়গাটা তৈরি করছি একটু একটু করে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এইভাবে সাথে থাকবেন ম্যাম। অসংখ্য ধন্যবাদ জানাই ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের মাধ্যম দিয়ে। অবশ্যই আমাদের মধ্যে একজন বিশিষ্ট স্যার উপস্থিত হয়েছেন, তো আমাকে যদি শুনতে পেয়ে থাকেন অবশ্যই আসবেন স্যার। আমাদের মধ্যে সাইনুল হক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, বিশিষ্ট স্যার সাইনুল হক স্যার, অনপ্যাসিভ দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম বিশিষ্ট স্যার সাইনুল হক স্যার। আমাকে যদি শুনতে পেয়ে থাকেন তো মোস্ট ওয়েলকাম। ইয়েস, অ্যাভেলেবেল হলে অবশ্যই মাইক আনমিউট করে আসবেন সাইনুল হক স্যার। তো নো প্রবলেম, আমরা স্যারকে পাচ্ছি না, তো অবশ্যই অ্যাভেলেবেল হলে আসবেন, অবশ্যই মাইক আনমিউট করবেন। এটা উন্মুক্ত মঞ্চ, ওপেন মঞ্চ, সবাইয়ের উপস্থাপনা নিয়ে এগিয়ে চলি, এগিয়ে থাকি, এগিয়ে রাখি। তো আমাদের মধ্যে টুম্পা ম্যাম এবং আমাদের মধ্যে শান্ত সুন্দর বিশ্বাস স্যার যেভাবে গাইড করে চলেছেন, আপনাদের এই গাইড লাইন অবশ্যই আমরা মেনে এগিয়ে চলবো। অবশ্যই এই গাইডের মাধ্যম দিয়ে আমরা এগিয়ে চলবো, এগিয়ে থাকবো। প্রত্যেক স্যার ম্যাম খুব সুন্দর উপস্থাপনা রেখেছেন, তো এইভাবেই আসবেন, প্রতিনিয়ত এগিয়ে আসবেন, মাইক আনমিউট করে আসবেন, প্রত্যেকেরই উপস্থাপনা নিয়ে এগিয়ে চলবো, এগিয়ে থাকবো, এগিয়ে রাখবো। তো গৌতম পাল স্যার, আমরা প্যানেলিস্টে কারো হ্যান্ড রাইজ পাচ্ছি না, কাউকে আমরা পাচ্ছি না, তো এখন আমাকে একটু গাইড করুন স্যার। মোস্ট ওয়েলকাম মিস্টার গৌতম পাল স্যার, আমাকে যদি শুনতে পেয়ে থাকেন। এখন কি করব করণীয়? মোস্ট ওয়েলকাম মিস্টার গৌতম পাল স্যার, আমাকে যদি শুনতে পেয়ে থাকেন অবশ্যই গৌতম পাল স্যার মাইক আনমিউট করবেন একটু। তো নো প্রবলেম, আমরা গৌতম পাল স্যারকে কোনো কারণে পাচ্ছি না। রথিন স্যার আছেন আমাদের মধ্যে, তো স্যার এখন করণীয় কি করব? ইয়েস স্যার, স্যার একটু ডিস্টার্ব করলাম স্যার। আমাদের মধ্যে আরেক ম্যামকে দেখতে পাচ্ছি, আমি সম্ভবত উনি কি শেয়ারিং রেখেছেন, আলপনা পাল। ইয়েস, অবশ্যই অবশ্যই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, থ্যাংক ইউ।
গাইড করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে Yes, বিশিষ্ট yes. ম্যাম উপস্থিত আছেন, আলপনা পাল ম্যাম। তো ওনার শারীরিক অসুস্থতা, উনি আমার মিসেস। তো ওনার আইডিটাও এখানে এন্ট্রি করি প্রতিনিয়ত বা প্রতিদিন। আপনি সুন্দর, অবশ্যই আপনার এটা চোখে পড়েছে। থ্যাংক Yes, ইউ yes, yes, শান্ত yes. স্যার। Thank you, sir. Thank you. অবশ্যই আমার এটা জানা ছিল না। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। অবশ্যই তো অবশ্যই আমি অবশ্যই খুবই ভালো। ইয়েস, ইয়েস, ইয়েস। কন্টিনিউ আমরা স্যার। হ্যাঁ খুব সুন্দরভাবে সমৃদ্ধ হলাম। আর আমি বিশেষ করে আমি টুম্পা রানী সরকার ম্যামকে আমি অ্যাপ্রিসিয়েট করি। খুব সুন্দর শুনলাম উনার শেয়ারিং। আই হাইলি অ্যাপ্রিসিয়েট ইউ টুম্পা রানী সরকার ম্যাম। আপনি এভাবেই থাকবেন সাথে, এবং আপনি টিম বাংলার নবাব কথাটা উল্লেখ করলেন। তো আমিও ওই ওয়েবিনারে থাকি। তো আপনি টিম বাংলার নবাব ওয়েবিনারও আপনি মোস্ট ওয়েলকাম। আপনি থাকবেন। খুব সুন্দর আপনি শেয়ারিং রাখেন। কথা খুব সুন্দর আপনি বলেন, এবং আমাদের এই দ্য ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপে আমিও খুব একটা বেশি দিন আসিনি। তা আপনি খুব সুন্দরভাবে আজকে সমৃদ্ধ করলেন। খুব ভালো লাগলো। এভাবেই থাকবেন পাশে। থ্যাংক ইউ ম্যাম। আমি আমার তরফ থেকে আপনাকে আমি ওয়েলকাম জানাই। থ্যাংক ইউ ম্যাম। খুব সুন্দর। ইয়েস স্যার, থ্যাংক অসংখ্য ইউ স্যার। ধন্যবাদ। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ ম্যাম এবং থ্যাংক ইউ স্যার। শান্তসুন্দর বিশ্বাস স্যার এবং আমাদের টুম্পা রানী ম্যাম, অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা যে জায়গা থেকে বিলং করে আজকে এই ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপে শোভা বাড়িয়েছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই প্রতিনিয়ত ভারত ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন গ্রুপের সাথে থাকবেন এবং একে অপরের পরিপূরক হয়ে এগিয়ে চলবো, এগিয়ে থাকবো, এগিয়ে রাখবো। তো আমি আজকে আর অনুষ্ঠানটা দীর্ঘায়ু করব না। তো সেই জায়গা থেকে শান্ত স্যার, তো আমরা কি কাউকে তো পাচ্ছি না, মোস্ট ওয়েলকাম। তো শান্ত স্যার, আমরা কাউকে এই মুহূর্তে আর পাচ্ছি না। তো কোন জায়গায় যাব, ইয়েস, কি ইয়েস। করব, একটু গাইড করবেন স্যার। ওকে, ওকে স্যার। আমাদের টাইম অলরেডি 5টা 22 অলরেডি। তো আমরা যেহেতু কাউকে এই মুহূর্তে পেলাম না, পার্টিসিপেন্ট প্যানেলেও আমি দেখলাম প্রশান্ত চৌধুরী স্যার রয়েছেন আমাদের ইন্ডিয়া থেকে। তো আমি আরেকবার ওয়েলকাম করি। প্লিজ ওয়েলকাম স্যার প্রশান্ত চৌধুরী। আপনি যদি শুনতে পান, আপনাকে আনমিউট দেওয়া হয়েছে। আপনি প্লিজ আসুন। আপনাকে আমরা শুনি। আমরা নিশ্চয়ই সমৃদ্ধ হতে পারি আমাদের জায়গা থেকে। প্রশান্ত চৌধুরী। ইয়েস, ওকে। আমরা স্যারকে পেলাম না। আরেকবার ওয়েলকাম করলাম। আমরা পেলাম না। তো আমাদের মধ্যে আরেকজন ম্যাম রয়েছেন। আমাদের ইন্ডিয়া থেকে পুষ্পভাতি সিপি। ফুল ফর্মটা সিপি, এটা ঠিক বোঝাও যাচ্ছে না। তো পুষ্পভাতি। ইয়েস ম্যাম, আপনি যদি অ্যাভেলেবেল থাকেন আপনি প্লিজ আসুন। আম কেননা আমাদের কিন্তু একটু আগে আমাদের টুম্পা রানী ম্যাম বলে গেলেন, খুব সুন্দর বললেন উনি। তো আমরা কিন্তু সেই জায়গাটা অবশ্যই রাখতে পারি। কেননা আমরা যদি ভাবি আমাদের এই ওয়েবিনার একেকটি পরিবারের মতো আমরা যদি ভাবি, তো অবশ্যই আমরা সেখানে আমাদের কোনো সংকোচ দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা নয়। এবং আমরা ওয়েবিনারে কেন আসবো? ওয়েবিনার আসলে আমাদের কি হবে? সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই ক্লিয়ার হবে। আর এখানে সেই ছোট করা, কাউকে অসম্মান করার কোনো কিন্তু ব্যাপার নেই। আমরা কিন্তু সকলেই এখানে সেই একই পরিবারের সদস্য বা সদস্যা। তো আমরা সেই মানসিকতা নিয়ে অবশ্যই আসতে পারি, যেটা আমাদের টুম্পা রানী সরকারও বলে গেছেন। তো সেই দিক দিয়ে আপনারা যদি শুনতে পান, আপনারা প্লিজ আপনারা রেসপন্স করবেন এবং এগিয়ে আসবেন। তো থ্যাংক ইউ। আপনারা কেউ আসলেন না। তো আমরা আশা করি আপনারা পরবর্তীতে নিশ্চয়ই আসবেন এবং আমাদের এই পরিবারকে